Okay, hello everyone. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? স্যার সিমুলেশন করেছিলেন। সিমুলেশনটা দেখানো হয়েছিল। জি স্যার। আচ্ছা, আচ্ছা, সো লাস্ট ক্লাসে যেহেতু সিমুলেশন দেখছেন, আজকে আমরা সিমুলেটরে দেখব পুরো কাজটা কিভাবে করতে হয়। তো এক্সটেন্ডেবল হ্যাশিং এর জন্য কোনো সিমুলেটর নাই। সিমুলেটর একটা বানায় রাখছিলাম প্রায় 2 বছর আগে। লিঙ্কটা আপনাদের মনে হয় স্লাইডে আছে। লিঙ্কটা এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে। ওই লিঙ্কে গেলে সিমুলেটরটা ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা বাকি অংশ দেখবো আর কি। সো এখানে 3টা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, আমরা 3টা থেকে যে কোনো একটা দেখবো। কোনটা দেখবো? 1 2 3 এর মাঝে স্যার 2 নাম্বার। 2। 2। ওকে, দেখেন কোশ্চেন কি বলছে। Suppose you have a file that contains records with the following search key values. ফাইলে এই সার্চ কি ভ্যালুগুলোর উপর বেস করে কি করা হয়েছে, রেকর্ড রাখা আছে। এখন বলা হয়েছে যে এক্সটেন্সিবল হ্যাশ ইন্ডেক্স স্ট্রাকচার বানাইতে যেখানে সার্চ কি গুলো সিকোয়েন্সিয়ালি ইনসার্ট করতে হবে, বাম থেকে ডানে একটা একটা করে ইনসার্ট করতে হবে সিকোয়েন্সিয়ালি, উল্টাপাল্টা করলে হবে না, অর্ডার সেম রাখতে হবে। যেখানে হ্যাশ ফাংশনটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা হ্যাশ ফাংশন। এ 2 নাম্বারটার জন্য লাভ নেই, 2 নাম্বারটা দেখায়। 2 নাম্বারটার জন্য সিমুলেটর ইউজ করা যাবে না। যেখানে বলা হচ্ছে সার্চ কিটা হচ্ছে আপনার হ্যাশ ফাংশনের মধ্যে সার্চ কি পাস করলে আপনার কাজটা কি হচ্ছে যে আপনি সার্চ কিটাকে রিভার্স করবেন, উল্টাবেন, উল্টে সেটাকে 8 দ্বারা ভাগ করবেন। তারপরে বলা আছে ইচ বাকেট ক্যান হোল্ড অ্যাট মোস্ট 3 রেকর্ডস, তার মানে 3 রেকর্ডস পার বাকেট, তাই তো? জি স্যার। একটা বাকেটে 3টা করে রাখা যাবে, 3-এর বেশিও না 3-এর কমেও না। তাহলে এখানে আমাদের সিমুলেশন করার জন্য যে কে এর মান জানা লাগে, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম বিট লেন্থ নাকি, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কে এর মান ডিরেক্ট কোনো কিছু বলা নেই, বলা না থাকলে আমরা কি করব? হ্যাশ ফাংশন দিয়ে বের করব। হ্যাশ ফাংশন থেকে বের করব। তাহলে এখানে হ্যাশ ফাংশন যেটা আছে সেটা সবার লাস্টে আছে mod 8। mod 8 মানে হচ্ছে হ্যাশ ফাংশনের ম্যাক্সিমাম রিটার্ন ভ্যালু কত? 0 থেকে 7। 7, তাই তো? হিয়ার দ্য রিটার্ন ভ্যালু অফ হ্যাশ ফাংশন, হ্যাশ ফাংশনের রিটার্ন ভ্যালু হচ্ছে বিটুইন 0 to 7। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 7, 7 এর বাইনারি কত বিট? 3 বিট। 3টা 1, তাই তো? তাহলে কে এর মান হচ্ছে কত? 3। ঠিক আছে এতটুকু? জি স্যার। কে পেয়ে গেলেন? কে এর মান 3 জানি, তাহলে কে পেয়ে গেলে আর এখানে পার বাকেটে 3টা করে রেকর্ড রাখা যাবে বলা আছে। তাহলে এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা সিমুলেশন শুরু করব। তাহলে সিমুলেশন শুরু করার আগে সিরিয়ালি প্রত্যেকটা ভ্যালুকে হ্যাশ ফাংশনে পাস করে তার রিটার্ন ভ্যালুগুলোকে আমরা নিয়ে রাখি আগে। তাহলে আগে আমরা একটু এগুলো সব করে ফেলি একসাথে, একটা একটা করে করলেও হয়, আমরা একবারে করে ফেলি। তাহলে এইচ অফ 42, তাহলে ফার্স্টে কি করতে হবে, ডিজিটগুলো রিভার্স হবে, 42 রিভার্স হবে 24 mod 8, কত হয়? 0 না, তাই তো? জি স্যার।
হচ্ছে 71 এর ফাংশনটা হয় 17 mod 8, তাহলে হয় 1, তাই তো? তারপর হচ্ছে 43, ফার্স্টে পুরোটা করে ফেলেন তাহলে ইজি হবে। তার হচ্ছে 34 mod 8, তাহলে 2। তারপর হচ্ছে 70, উল্টালে হবে 7 mod 8, 7ই থাকবে। তারপরে হচ্ছে 12, 12কে উল্টালে হচ্ছে 21 mod 8, তাহলে হবে 5, 22, 22কে উল্টালে 22ই থাকবে। তো 6 না, 91 উল্টালে হচ্ছে 19 mod 8, 3, 62, 6, 2 থাকবে। হচ্ছে 53, 5, 3 হবে 82 সবার লাস্টে। ঠিক আছে, সবগুলো একটা ভুলে কিন্তু পুরো সিমুলেশন উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে সবগুলা? জি জি স্যার। স্যার ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে এস ফাংশনের আউটপুট গুলো লিখে ফেললাম। তাহলে আমরা আমরা কি 42 বেলায় 42 ইনসার্ট করবো নাকি 0 নিয়ে আমাদের কনসার্ন? স্যার 0 নিয়ে। হ্যাশ ফাংশন আউটপুটটাকে তো আমরা রাখি, তাই তো? হ্যাশিং এর বেলায় আমরা রিয়েল ভ্যালুটা তো আর রাখি না, তাহলে আমরা 0। এখন কথা হচ্ছে যেহেতু আমাদের কে এর মান 3, ম্যাক্সিমাম বিট ডেপথ বা বিট লেন্থ হচ্ছে 3, কাজে আমাদের যে রিটার্ন গুলো পাইছে ওগুলোকে এবার বাইনারিতে কনভার্ট করতে হবে। 3 বিট বাইনারি হবে, প্রত্যেকটা 3 বিট বাইনারি। 1 এর বাইনারি হচ্ছে এটা, 2 এর বাইনারি হচ্ছে এটা, 7 এর বাইনারি হচ্ছে এটা, 5 হচ্ছে এটা, 6 হচ্ছে এটা, 3। যদি অল্প বিট হয় সামনে 0 দিয়ে এক্স্যাক্টলি 3 বিট বানায় নিতে হবে, খেয়াল খেয়াল করেন। 2, 3, 4। ঠিক আছে, বাইনারি কনভার্সন। জি স্যার। ওকে, তাহলে আবার শুরু করবো আর কি। তাহলে যারটা শুরুতে আমাদের আই কত থাকে আর জে কত থাকে? I1 থাকে। যারটা শুরুতে আই হচ্ছে 1 থাকে। I1 মানে কয়টা সেল? 2টা স্যার। 2টা সেল, তাই তো? 2টা সেল। প্রথম সেল হচ্ছে 0 কে ইন্ডেক্সে আর পরেরটা ইন্ডেক্স হচ্ছে বাইনারি 1 কে রিপ্রেজেন্ট করতেছে, তাই তো? তারপর হচ্ছে এগুলো হচ্ছে বাকেট। এক একটা বাকেটে কয়টা করে থাকবে? 3টা করে। 3টা। প্রতিটা বাকেটে 3টা করে সেল আছে। তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং এর ছবিটা। তাহলে আমি যখন ফার্স্টে যে 42 ইনসার্ট করব, তাহলে ইনসার্ট একবারে বসায় ফেলা যাবে, লিখে ফেলি ইনসার্ট 42। 42 মিনিং হচ্ছে আপনার বাইনারিতে কত? আমরা বাইনারিতে ঢুকাবো 3টা 0, তাই তো? 42 মানে বাইনারিতে কত? 3টা 0 তো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, এই যে হ্যাশ ফাংশনের দিয়ে তারপর আউটপুটটা। তাহলে প্রথম আমাদের আয়ের মান হচ্ছে 1, তাহলে কত বিট কনসিডারেশন আসবে? ফার্স্ট বিট। 1 হ্যাঁ, First 1 বিট। bitটা। প্রথম বিটটা, তাহলে প্রথম বিটটা হচ্ছে 0। তাহলে আমরা 42 যে কিটা আছে এটাকে 0 যেখানে আছে, এই যে যেহেতু 0 ওইখানে নিয়ে রাখবো।
আমরা এইটার উপর বেস করে আমরা ডাটা ঢুকাচ্ছি। 42টা হচ্ছে রিয়েল ভ্যালুটা, কিন্তু হ্যাশ টেবিলে ঢুকতেছে এটার উপর বেস করে। এই জন্য আমরা যখন ঢুকাবো দুইটাই লিখে দিবেন, বাইনারি ভার্সনটাও লিখবেন, আবার রিয়েল যে ভ্যালুটা ছিল ওইটাও লিখবেন। দুইটা রাখলে সুবিধা। কারণ আমরা ইউজার কি বাইনারি খুঁজবে নাকি ইউজার 42 খুঁজবে? ইন্ডেক্সিং যখন 42 হবে খুঁজবে। ইউজার মাইস্কুয়াল কোয়েরিতে থাকবে 42, কিন্তু আমাদের আবার 000টা লাগতেছে হ্যাশ স্ট্রাকচারের জন্য, ওই জন্য দুইটা লিখে রাখবো। তো এইটা ডিরেক্ট হয়ে গেছে, দেখি পরেরটাও ডিরেক্ট করা যায় কিনা। 42 পরে ইনসার্ট হচ্ছে 71, যেটা বাইনারি হচ্ছে 001। আগের মতো প্রথম বিটটা হচ্ছে 0, এই যে 0, এখানে জায়গা আছে ঢুকানোর? জি স্যার, জায়গা আছে। জায়গা আছে, তাহলে 001 মানে 71 ঢুকাই ফেলছি। তারপরে ঢুকাবো 34, দেখি ডিরেক্ট ঢুকানো যায় কিনা। ইনসার্ট 34, এটার বাইনারি হচ্ছে 010, প্রথম বিটটা হচ্ছে 0, এই যে যেহেতু প্রথম বিটটা 0, জায়গা আছে? জি স্যার। আচ্ছা, বাই ডিফল্ট তো যাত্রা সূত্রে দুইটারই জে এর মান হচ্ছে 1, তাই না? জি স্যার। 34 ঢুকলো, 34 এর পর হচ্ছে 70, তারপর হচ্ছে ইনসার্ট 70, যেগুলো ডিরেক্ট ঢুকবে ঢুকাই ফেলতেছে আর কি। এটা হচ্ছে বাইনারি হচ্ছে 111, স্যার এটা প্রথম কি বিটটা 30, হচ্ছে স্যার উপরেরটা কি 34 হবে নাকি 43 হবে স্যার? 43 রিভার্স হবে। ওকে, 70 যেটা, 70টা থেকে প্রথম বিটটা হচ্ছে 1, তাহলে এখানে তো জায়গা আছে রাখার মতো, রেখে দেই। আচ্ছা, তাহলে কত গেল? 70 পর্যন্ত গেল। দেখছেন একটা না প্রায় টোটাল কয়টা ঢুকেতে বলছে? 1 2 3 4 5 6 7 10টা, 10টার মধ্যে একটা না দেখবেন যে 6টার মতো ডিরেক্ট ঢুকাতে পারবেন। তারপর হচ্ছে 12, তাহলে এটাও ডিরেক্ট ঢুকানো যাবে। ইনসার্ট 12, 12টা বাইনারিতে হচ্ছে 101, প্রথম বিট হচ্ছে 1, জায়গা আছে 12 রাখার? জি স্যার। তার মানে এই কোশ্চেনটা যদি মনে করেন 8 মার্কসের কোশ্চেন, তার মধ্যে দেখেন 10টার মধ্যে প্রথম 5টা ডিরেক্ট ঢুকায় ফেলছেন, তাহলে 8-এ কত নিশ্চিত? 4 তো হয়ে গেল এখানে। 4 তো আটে হয়ে আটে গেল। নিশ্চিত স্যার। ওরে আটে খেয়েছে, আটে আচ্ছা 8-এ নিশ্চিত, সে তো বেশি অপটিমিস্টিক হয়ে গেছে। আচ্ছা, এরপরে 22, এটাও ঢুকানো যাবে ডিরেক্ট। ইনসার্ট 22, তার বাইনারিতে হচ্ছে 110, প্রথম বিটটা হচ্ছে 1, তাহলে এই যে 1 এর সেল ফাঁকা জায়গা আছে, ঢুকানো যাবে। 22 ঢুকে গেছে। এবার হচ্ছে 91, যেটা প্রথম বিটটা হচ্ছে 0, 0 বিটে কি জায়গা আছে? জায়গা আছে? ওভারফ্লো হয়ে গেছে। জায়গা নাই, তাহলে এবার শুরু করি। ইনসার্ট 91, যেখানে বাইনারি হচ্ছে 011, সেটা উপরে লিখি 011, যেহেতু আই এর মান এই মুহূর্তে 1, আমার প্রথম এক বিটের উপর বেস করে ডিপেন্ড করতেছে। প্রথম এক বিট 0, এখানে যেহেতু জায়গা নেই পাশ দিয়ে লিখছি আমি ওভারফ্লো। যদি ওভারফ্লো হয় তখন আমরা এবার কি করব? কাকে জে এর ইনক্রিজ মান করা ট্রাই বাড়াবো। করব? জে। জে না ফার্স্টে আই? ফার্স্টে জে বাড়ানোর ট্রাই করব, যদি না হয় তখন আই। তখন আই, তাই তো? জি স্যার। তাহলে এখান থেকে আমরা এই যে সেলটা আছে এইখানে ওভারফ্লোটা হয়েছে, তাহলে এই জায়গাটাতে জে বাড়ানোর ট্রাই করব। জে এর মান হচ্ছে 1, এটাকে 2 করা যাবে না? যাবে না, যেহেতু আই 1। যাবে না। আমরা কি করব? জে ইকুয়ালস টু 2, কি ক্যান নট পসিবল, তাই তো? এটা পসিবল না, জে 2 করতে পারবো না, তাহলে আগে কি করব? আই বাড়াতে হবে। আই পরে আবার বাড়াবো, পরে জে। তাই তো? তাহলে আমরা কি করবো? ফার্স্টে আমরা আই বাড়াবো, তাহলে আই ইকুয়ালস টু আই প্লাস 1 হবে, আর তার মানে 2 করবো। এবার আই এর মান যদি 2 করবো, এন্ড দেন তারপরে এই সেলের এই ফাতিহা বিনতে মিউট রাখেন। নাই,
যেটা বলতেছিলাম, আমরা তাহলে কি করবো, আই বাড়ানোর ট্রাই করব এক, তারপরে আমরা কাকে বাড়াবো, জে বাড়াবো। জে কি দুইটারটাই বাড়বে নাকি যেটা ওভারফ্লো হয়েছে সেটা বাড়বে? যেটা ওভারফ্লো হয়েছে overflow সেটাতে। হয়েছে, sir। যেটা ওভারফ্লো হয়েছে। আর জে বাড়ানো মানে কি, সেল কি দুইটা সেল চারটা হয়ে যাবে নাকি একটা সেল অলওয়েজ ভেঙে দুই ভাগ হবে? স্যার একটা ভেঙে দুইটা হবে। একটা ভেঙে দুইটা হবে। আর আই বাড়ানো মানে কি হবে? তখন ওই দুইটা থেকে চারটা হয়ে যাবে। আই বাড়ানো মানে দুইয়ের গুণিতক হয়ে যাবে, জি তাই তো? স্যার। আচ্ছা, তাহলে আমরা যখন আয়ের মান এখন যেহেতু 2 করলাম, তাহলে আমি আবার ছবিটাকে আঁকি। y equals to 2। এই 2 মানে হচ্ছে চারটা সেল আসবে। প্রথমটা রিপ্রেজেন্ট করবে 0 0, পরেরটা 0 1, তারপরে 1 0, তারপরে 1 1, এই তো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই চারটা সেলকে রিপ্রেজেন্ট করতেছে। তার মধ্যে ওভারফ্লোটা হয়েছে এই জায়গায়, এই জায়গায়। তাহলে বাদ বাকি যেটাতে কোনো ওভারফ্লো নাই ওটাকে কি স্প্লিট করবো না যেমন আছে তেমনই রেখে দিব? যেমন আছে তেমনই থাকবো। যেমন আছে তেমনই থাকবে। এখন আগের সেলটা ছিল 1, এখন এই 1 এর সেলটা ভেঙে গেছে দুইটা সেল, একটা 1 0, একটা 1 1। তাহলে এই উভয় পয়েন্ট করবে ও একা, ওকে তো, তাই তো? দুজন মিলে তো একজনকে পয়েন্ট করবে নাকি স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার। এরোটা তো দিতে পারবো না, এইভাবে জাস্ট আঁকা বাঁকা দাগ টাক দিলাম আর কি। ওকে, তাহলে এই দুইজন মিলে পয়েন্ট করবে সেম বাকেটকে, এবং ওই বাকেটের যদিও 2 বিট পাইলেও এখানে চলে আসবে, 1 0 পাইলেও 1 1 পাইলেও এখানে চলে আসবে। এই বাকেটের মেম্বারশিপ কত বিটের উপর বেস করে হচ্ছে? 2 বিট না, আসলে 1 বিটের উপর বেস করে হচ্ছে। স্টিল এক বিটের উপরে। এক বিট স্যার। স্টিল জে এর মান 1, তার মানে স্টিল প্রথম বিটটা মিলছে দেখে এই বাকেটের মধ্যে আছে। 2 বিট কিন্তু মিলে কিন্তু এই বাকেটে থাকার কথা ছিল না, যেমন 1 0টা আর 1 1টা আলাদা থাকার কথা ছিল। যেহেতু স্টিল আমরা কি আছি, এই আগের 1 বিটের উপর বেস করে আমরা একটা বাকেটে কাজ করতেছি। এই জন্য যে 1 এর পর 0 থাকুক আর 1 থাকুক, আমরা কি একই জায়গায় পয়েন্ট করে রাখতেছি। তাহলে যেটা বলে দেয় এই মেম্বার গুলার মাঝে কত বিটের মিল আছে, ম্যাচ পাওয়া যাবে। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আর এই জায়গাটাতে ওভারফ্লো হয়েছে, তাহলে এটা কি এভাবে রাখবো নাকি দুইটা বাকেট বানায় ফেলবো? দুইটা বানাতে দুইটা হবে। বানাবো স্যার। দুইটা বানায় ফেলবো, তাই তো? বানায় ফেলবো। দুটো বানায় ফেললাম। তাহলে দুটো বানায় ফেলে আমরা কি করব, যে যেটাকে ইনসার্ট করতে হবে ওটাকে এখনো ইনসার্ট করা যাবে না। আগে কি করতে হবে, এই যে ভ্যালুগুলো আছে এগুলোকে আবার রিডিস্ট্রিবিউট করতে হবে, তাই তো স্যার? আর ভাঙার পরে জে এর মান দুই, উভয় জে এর মান কি 1 হবে না 1 বেড়ে যাবে? হয়ে টু যাবে। হবে স্যার। 1 বেড়ে যাবে, জে এর মান 2 হয়ে যাবে ভাঙার পরে। তো যেটা বলতেছিলাম, এই যে স্টিল বর্তমানে একটার মধ্যে যে ভ্যালুগুলো ছিল ওগুলোকে রিডিস্ট্রিবিউট করতে হবে, রিডিস্ট্রিবিউট। তাহলে আবার যদি এই তিনটে জিরোকে ঢুকাতে চাই, তাহলে প্রথম 2 বিট হচ্ছে 0 0, যেহেতু এখন আয়ের মান হচ্ছে 2, তাহলে এখন 2 বিটের উপর বেস করে ঢুকাইতে হবে। তাহলে 0 0 মানে এই যে দেখেন 0 0 এই জায়গায়, তাহলে এইটা যাবে প্রথম বাকেটে, তাই তো স্যার? তাই তো? জি স্যার। এখানেও প্রথম 2 বিট 0 0, তাহলে এইটাও যাবে কত, কোন বাকেটে? প্রথম ফার্স্টেরটাতে। এটা প্রথম বাকেট। প্রথমটাতেই। এটার প্রথম 2 বিট 0 1, তাহলে এইটা এবার যাবে নিচেরটাতে, তাই তো স্যার? জি স্যার। এটা যাবে নিচেরটাতে। এক্সিস্টিং গুলা ঢুকালাম, তাহলে এবার যেটা, এবার ওইটার চিন্তা আসি, তাহলে এবার ইনসার্টটাকে আবার লিখবো। তাহলে এবার কনসার্ন হচ্ছে প্রথম 2 বিট, এরকম 0 1, প্রথম 2 বিট হচ্ছে এবার আমাদের কনসার্ন। 0 1 এ যে এই জায়গায় জায়গা আছে রাখার মতো? আচ্ছা জি স্যার। আছে। তাহলে 0 1 1 যেটা হচ্ছে আমাদের 91 ঢুকাই দিলাম। তাহলে এর পরেরটাতে চলে আসি, 91 এর পরে হচ্ছে 62, যেটা হচ্ছে 0 1 0। তাহলে ইনসার্ট দেখি ডিরেক্ট ঢুকানো যায় কিনা। ইনসার্ট 62, যেটার বাইনারি হচ্ছে 0 1 0। প্রথম 2 বিট হচ্ছে 0 1, জায়গা আছে রাখার মতো? জি জি স্যার। স্যার। জায়গা আছে। এটা হচ্ছে 62, 62 ঢুকাই দিলাম।
তারপরে হচ্ছে কত 53, যেটা হচ্ছে 011, তাহলে 53 ইনসার্ট 53, বাইনারি হচ্ছে 011, প্রথম দুই বিট হচ্ছে 01, তাহলে এই যে প্রথম দুই বিট যেহেতু 01, এই যে 01, এখানে কি জায়গা আছে না ওভারফ্লো? না স্যার ওভারফ্লো হয়ে গেছে। ওভারফ্লো স্যার। ওভারফ্লো, তাহলে যেহেতু ওভারফ্লো হয়েছে আবার কি করতে হবে, ওই সেলে জে বাড়ানো ট্রাই করতে হবে। ওই সেলে জে ছিল 2, ওই আই এর মানও ছিল 2, তাহলে এখান থেকে কি জে বাড়ানো পসিবল? না স্যার, কি পসিবল না? ফার্স্ট আমরা কি করব, আবার আগের মতো আই বাড়াবো, দেন জে বাড়াবো, জে এর মান তারপরে বাড়ালে 3 হবে, তাই ঠিক তো? আছে। ওকে, আগে হচ্ছে আমরা আই বাড়াবো, তাহলে আমরা আই এর মান এখন 3 করতে হবে। হলো 6টা, হয়েছে 8টা? হ্যাঁ স্যার, 8টা হয়েছে স্যার। 8টা হয়েছে, তাহলে প্রথমটা হচ্ছে 000, পরটা হচ্ছে 001, 010, 011, 00, 101, 110, 111, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ওভারফ্লো হচ্ছিল কোন বাকেটে এই তিনটার মাঝে? সেকেন্ডটাতে। 01 এইটাতে ওভারফ্লো হয়েছে, তাহলে প্রথমটাতে কোনো ওভারফ্লো হয় নাই, তাহলে প্রথমটা ছিল 00 বাকেট। এখন এই মুহূর্তে 00 জন্য কয়টা সেল হয়েছে? আগে ছিল একটা, দুইটা। এখন হয়েছে কয়টা? দুইটা। দুইটা, একটা 00 পরে আরেকটা জিরো লাগানো হয়েছে, আবার 00 পরে আবার 1 লাগানো হয়েছে, তাহলে আগের একটা সেল এখন দুইটা সেল বানাইছি, তাহলে এখন এই দুইজনই ও একাকে পয়েন্ট করে থাকবে, তাই না স্যার? তো এখানে কোনো ওভারফ্লো হয়নি, তাই তো? জি স্যার। নাকি? তাহলে উপরেরটাকে পয়েন্ট করে রাখবে। আপনারা তো ওই যে কোনাকুনি দাগ দিয়ে পয়েন্ট দেখাবেন আর কি, আমি তো দেখাতে পারতেছি না, আমি এই জন্য এইভাবে দেখালাম। তাহলে ঠিক আমরা আছে, কি বক্স করে আঁকবো? So, ওই যে ইয়াতে ছবি যেভাবে এঁকে রাখছি পিডিএফ এ, ওইভাবে আঁকবেন। জি স্যার। আচ্ছা, প্রথমটা এই জায়গায় ওভারফ্লো হয়েছে, তাহলে ও ছিল একটা, তাহলে ও এখন ভেঙে কয়টা হবে? দুইটা হবে আলাদা দুইটা। আলাদা। ও এখন ভেঙে দুইটা হবে, তাহলে এটা ছিল 01 এর সেল, এখন 01 এর জন্য দুইটা সেল হয়েছে, একটা হচ্ছে 01 এর পরে 0 নিয়ে, একটা 01 এর পরে 1 কে নিয়ে, তাহলে ও ভেঙে দুইটা হবে, একটা পয়েন্ট করবে প্রথমটাকে, একটা পয়েন্ট করবে দ্বিতীয়টাকে, তাই তো স্যার? জি তাই স্যার। তো? জি স্যার। এটা সিম্পল। আর যেহেতু এটা ভাঙছে, এর উভয়টার মধ্যে জে এর মান কত থাকবে? 2 স্টিল 2 না 3? 3 হয়ে যাবে। জি স্যার। যেটা ভাঙবে সেটার উভয়টাতে 1 বেড়ে যাবে, বাদ বাকিগুলা কিন্তু 2 ছিল 2 আছে, ওই যে উপরেরটা 2 ছিল, উপরেরটা 2 আছে, তাই না? অন্যগুলা কিন্তু কোনো চেঞ্জ নেই, খালি ইফেক্টটা এটা ভাঙতেছেন তো এটার 1 বাড়বে। কথা বুঝতে পারছি? মনে থাকবে তো? পরীক্ষা হলে আই যে আপনারা ওলট পালট লেখেন পরীক্ষা হলে। আচ্ছা, তাহলে এবার কি করব, ঢুকানোর আগে আগে এগুলোকে রিডিস্ট্রিবিউট করে ফেলি। তাহলে এবার আই এর মান 3, তাহলে ঢুকবে 3 বিটের উপর বেস করে, তাহলে প্রথম এই যে 010, তাহলে এটা ঢুকবে কোন জায়গায়? এই যে প্রথমটাতে না, তাই তো? জি স্যার। স্যার লাস্টের 4টা নিয়ে কি একটা হবে? কি বললেন? 10 পার্টটা দেওয়া হয়নি, 1011 এ। কোনগুলা এগুলা? হ্যাঁ হ্যাঁ, এই 4টা নিয়ে কি আসবো একটা তো, হবে? যেটা পড়াইতেছে ওইটার দিকে মনোযোগ দেন, এখানে কি যাবো না? যাবো তো, ওয়েট করেন না, তো অধৈর্য হলে হবে কিভাবে? আচ্ছা স্যার। এখনো তো অতদূর গেলামই না। ওই যে কি জানি, ডাক্তার আসিবার পূর্বে অর্থাৎ টিচার যাবার পূর্বে স্টুডেন্ট বুঝিয়া গেল। হ্যাঁ, 4টা মিলে একটা হবে। ওকে, তারপরে
এটাতে এখানে প্রথম 3 বিট হচ্ছে 011, তাহলে এটা রিডিস্ট্রিবিউট হয়ে এটাতে ঢুকবে নাকি, যেহেতু 01 মিলছে, তাই তো? তাই তো? জি স্যার। জি স্যার। জি স্যার। এই মালিহা, বলেন এটা কই ঢুকবে? কোনটা স্যার? এই যে 010, 010 এই যে সিলেক্ট করে রাখছি 62, প্রথমটা মানে যে এটা প্রথমটা। না স্যার, নিচেরটা প্রথমটা, এটা এই যে 010 যেটাতে আছে, ও এই তার এটা, নিচেরটা, হ্যাঁ এটা। ও, বাহ, আপনি ভালোই বুঝেন তো। স্যার আমি ঘুমাই নাই। আচ্ছা আচ্ছা, 010 ঢুকলো এবার। আচ্ছা, যেটা ঢুকাবো এটা চিন্তা, ওইটাতে পরে আসি। তাহলে এটা রিডিস্ট্রিবিউট হয়ে গেছে, এবার পরেরটাতে আসি। আগে এই একটা সেলটা যে এর মান ছিল 1, তার মানে এই সেলের মেম্বারশিপ, যেমন এটা বেলা দেখেন, এই প্রথমটার মেম্বারশিপের জন্য কত বিটের হেল্প লাগে? 2 বিটের। 2 বিট। যদিও এখান থেকে আয়ের মান 3 বিট, প্রথম এই 000 হলেও এখানে ঢুকবে, 001 হলেও এখানে ঢুকবে, কিন্তু আসলে দেখেন ম্যাক্সিমাম ম্যাচ কত বিট আছে? 2 বিট আছে না, তাই তো? জি স্যার। জি এই স্যার। জন্য বলা হচ্ছে তুমি এইটার মধ্যে যত মেম্বারই থাকুক না কেন, তাদের মধ্যে তুমি ম্যাচ পাবা 2 বিটের, মেম্বারশিপটা হচ্ছে 2 বিটের। তো এটার বেলা যেহেতু এককভাবে ওকে পয়েন্ট করে রাখছে, তার মানে এটার মধ্যে প্রত্যেকটা মেম্বারের 3 বিট মিলবে, অলওয়েজ 3 বিট মিলবে। এখন এটার বেলায় যে এর মান 1 আছে, তাহলে মেম্বারশিপ এখনো স্টিল কয় বিটের? 1 বিটের। 1 এক বিটের। বিটের। তাহলে এটা তো এখনো এখানে কোনো ওভারফ্লো হয় নাই, তাহলে এটা যেমনি আছে অমনি রাখবো, রাখি, যে এর মান স্টিল 1ই আছে। এখন আগে ওকে পয়েন্ট করে রাখতো 10, এখন 10 ভেঙে কয়টা হয়েছে? 2টা না? 2টা হয়েছে। তাহলে এখন এই উভয় ওকে পয়েন্ট করে রাখবে, উভয় ওকে পয়েন্ট করে রাখবে। আবার আগে ওকে আবার পয়েন্ট করে রাখতো 11, এখন 11 ভেঙে 2টা হয়েছে, একটা 110, একটা 111, উভয় আবার ওকে পয়েন্ট করে রাখবে। তার মানে কয়টা সেল একজনকে পয়েন্ট করতেছে এখন? 4টা স্যার। 4টা সেল একই জিনিসকে পয়েন্ট করে রাখছে। এখানে বলা হচ্ছে 3 বিটের উপর, 3 বিট 100 হলে ঢুকবে, 101 হলে ঢুকবে, 110 হলে ঢুকবে, 111 হলে ঢুকবে, অর্থাৎ 3 বিট হলে ঢুকতেছে। কিন্তু আসলে দিন শেষে এইটার মধ্যে মেম্বারশিপ কি 3 বিট নাকি 1 বিট হলে এনাফ? 1 বিট হলেই। প্রথম 1 বিট মিললে এটার এই সেলের মেম্বারশিপ হওয়ার জন্য যথেষ্ট, তাই না? এই বাকেটে, তাই তো? জি স্যার। ক্লিয়ার এটা? স্যার এই জায়গাটা যদি ওভারফ্লো হয় তখন কি হবে স্যার? মানে জাস্ট হবে তো, একটু এই। পরেই হবে। এখন যেমনে আঁকছে এতটুকু ক্লিয়ার, আঁকা ঠিক আছে? জি আঁকা স্যার, জি বুঝছেন? স্যার, হ্যাঁ তো। জি স্যার। তাহলে এবার যেটা ঢুকাইতে বলছে সেটা ঢুকাবো। তাহলে এবার 53টাকে ইনসার্ট করব। 53, তাহলে এবার আয়ের মান যেহেতু 3 বিট হচ্ছে আমাদের কনসার্ন, মানে 011, তাহলে 011 এই জায়গাটাতে আছে, এখানে কি সেল ফাঁকা আছে ঢুকানোর জন্য? জি স্যার। তাহলে ঢুকাই ফেলি 011, সেটা হচ্ছে 53, ইনসার্ট হয়ে গেল। তাহলে এরপরে চলে আসি 53 পরে কারে ঢুকাইতে বলছে, 53 পরে সর্বশেষ হচ্ছে 82 ঢুকাইতে বলছে। এবারই দেখবেন হবে কিছু একটা। তাহলে এরপর আমাকে ইনসার্ট করতে বলছে 50, এটার ওভারফ্লো হয়নি এখন, সরি, ইনসার্ট করতে বলছে কত? 82, যেটা বাইনারি হচ্ছে 100, তাই তো? 100 তো পাইছি, তাই তো? জি স্যার। আচ্ছা 100, তাহলে এবার হচ্ছে 100, আয়ের মান 3, আমার 3 বিট পুরাটা লাগবে 100। এই যে 100, এই যে একই সেল, এখানে জায়গা আছে না ওভারফ্লো? ওভারফ্লো হয়ে গেছে। ওভারফ্লো ওভারফ্লো। স্যার। এখানে যে বাড়ানো পসিবল? জি স্যার। জি স্যার। আই 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 বাড়ানো লাগবে নাকি অনলি যে বাড়লে এনাফ? দেবারালি। যেবারে ইনাফ স্যার। যে বাড়লে এনাফ। তাহলে আমরা এবার কি করব, ওভারফ্লো যেহেতু হয়ে গেছে, আমরা জে ইকুয়ালস টু জে প্লাস 1, মানে হচ্ছে 1 ছিল, 1 থেকে বানাবো 2। পসিবল না নট পসিবল? এইবার পসিবল। পসিবল স্যার। পসিবল। তাহলে এটা জে এর মান বাড়ানো মানে কি, এটা কি একটা বাকেট থাকবে না 2টা বাকেট হয়ে যাবে? 2টা হয়ে যাবে। 2টা স্যার। 2টা বাকেট হয়ে যাবে, কপি করে নিয়ে আসি। আর আপনি তো শুধু কপি করে দিলেন, আমাদের সময় তো আবার রাখতে হবে। হ্যাঁ তাহলে, স্যার আমাদের তো খবর হয়ে যাবে তাহলে। হ্যাঁ স্যার হচ্ছে স্টুডেন্টদের পিছনে, স্টুডেন্টরা হচ্ছে সবার আগে এগিয়ে থাকতে হবে না। ফ্যাকাল্টি তো কিছু পারে না, সে কবে সেই
ফ্যাকাল্টি 2017 সালে লেখাপড়া করে বের হয়েছে, এরপরে ফ্যাকাল্টি লেখাপড়া ছেড়ে দিয়েছে, এরপরে সে কাগজ কলম নিয়ে ঠিক মতো বসে না, লেখাপড়া করে না। আপনারা তো রেগুলার লেখাপড়া করেন, আপনারা আমার থেকেও ফাস্টার হবেন না, ঠিক আছে? স্যার আপনি তো লেখাপড়া করেন, বললেন স্যার যে প্রত্যেকদিন রাতে স্লাইড বানান, আপনি তো পড়াশোনা করেন। আরে আমি লেকচার যেগুলো দিই ওগুলো ফলো করতে বলছি, আমি ক্লাসে আউটসাইড যেসব কথা বলি ওগুলো মুখস্থ করতে বলি নাই, বুঝছেন? স্যার মনে থাকে স্যার। মনে থাকে। আচ্ছা, তাহলে আগের এই একটা ছিল, এখন আর এই একটা থাকবে না, এই একটাকে ভেঙে দুইটা বানাবো। এবার দেখেন, এই একটাকে যখন আপনি দুইটা ভাঙবেন তখন জে এর মান 1 হবে না 2 হয়ে যাবে? হয়ে যাবে 2। তখন মেম্বারশিপটা কত বিট নির্ধারণ করবে, 1 বিট না 2 বিট? 2 বিটের উপরে। 2 বিটের স্যার। 2 বিটের উপর মেম্বারশিপ। আমাদের স্টিল এখনো i3 বিট চলতেছে, কিন্তু আসলে ইন্টারনালি এখন মেম্বারশিপ আমাদের 2 বিটে বানাইতে হবে। তাহলে আপনি যে দুইটা বাকেট বানাবেন, এই এই দুইটার দেখেন তো 2 বিটের মেম্বারশিপ সেম হবে না? 10তে সেম না? জি স্যার। আর এই দুইটার প্রথম 2 বিটের মেম্বারশিপ সেম জায়গায় যাবে তো নাকি? তাই তো? জি স্যার। তাহলে এটাকে যখন ভাঙে দুইটা বানাবো তখন এই 4টা পয়েন্টারের মাঝে প্রথম 2টা পয়েন্ট করবে একই ব্যক্তিকে, আর পরের 2টা পয়েন্ট করবে অন্য বাকেটটাকে। বুঝতে পারলাম কেন? ঠিক আছে? জি স্যার। জি স্যার, খালি তো জি স্যার জি স্যার বলতেছেন, পরীক্ষার হলে যে কি করবেন। তাহলে দেখেন, প্রথম দুইটার জন্য আমি একটা বাকেট রাখলাম, আর পরের দুইটার জন্য আমি আরেকটা বাকেট দেব। এবং এই এই বাকেটের মেম্বারশিপও 2 বিট নির্ধারণ করে দিবে, এই বাকেটের মেম্বারশিপও 2 বিট। দেখেন তো 3 বিট হোক, কিন্তু প্রথম 2 বিট, 3 বিটের মাঝে প্রথম 2 বিট সেম না? জি স্যার। তাহলে কি 2 বিট নির্ধারণ করে দিবে মেম্বারশিপ, কত সত্য? জি স্যার। তাহলে এবার আগে কি করব, ভ্যালুটাকে ইনসার্ট করব না আগে রিডিস্ট্রিবিউট করব? রিডিস্ট্রিবিউট করতে হবে। রিডিস্ট্রিবিউট। তাহলে প্রথমে হচ্ছে 3টা 1, 3টা 1 আর হচ্ছে 70, 3টা 1, তা 3টা 1 মানে যে এই জায়গায় ফলো করে গেলেন গেলেন, জায়গা আছে ঢুকাই ফেললাম নাকি, রেখে দিলাম। তারপরটা হচ্ছে 101, 101 মানে এইটা ফলো করলে, যে পয়েন্টার ফলো করে এখানে গেলেন, জায়গা আছে রাখার? জি আছে স্যার। তো? তারপর হচ্ছে 110, 110 মানে যে এটাকে পয়েন্ট ফলো করে যাবেন, জায়গা আছে, রেখে দিলাম। ক্লিয়ার? এতটুকু জি ক্লিয়ার? স্যার। স্যার এই 110 যে স্যার রাখলাম, এটা তো স্যার বেসিক্যালি স্যার আমরা 2 বিটের করে স্যার মিলাবো না স্যার, যেহেতু হ্যাঁ, দুই এই যে 1 1 আর এই যে 1 1 মিলছে দেখি একই জায়গায় বসছে, 3 বিট হলে কিন্তু বসতো না, ঠিক আছে? আর এবার যেটাতে ওভারফ্লো পাইছিলাম, এবার ওইটাকে আবার রিট্রাই করব রিডিস্ট্রিবিউট করার পরে। কি সহজ না? খুব সহজ না? 100 100 হচ্ছে এই জায়গা আছে? আছে তো? জি স্যার। শেষ। হুম, কয় সেকেন্ডের মধ্যে, অল্প কিছু সেকেন্ডের মাঝে শেষ করে ফেললাম। দেখছেন, স্যার হ্যাশিং পারে। স্যার জিনিসটা কিন্তু সহজ স্যার, কিন্তু অনেক ড্র খুবই করা সহজ। লাগে তো স্যার, সময় লাগে। মানে কয়টা ড্র সহজ করছে? আমি জিনিসটা। দেখলাম 4টা ড্র করছে, 1টা 2টা 3টা 4টা ড্র লাগছে আমার। হ্যাঁ 10টা স্যার, বেলা কিন্তু হিসাব করতে খাতার আমার মধ্যে 4টা। খাতার মধ্যে তো পুরো জিনিসটা আবার ড্র করতে হবে, আবার কোনো স্যার, কিছু মিসিং হয়ে গেলে ঝামেলা। স্যার বাকেটের ভ্যালু বাড়াই দিলেই হয়ে যাবে সহজে। পরীক্ষার প্রশ্নে তো বাকেট কমায় দিব, তাহলে ওভারফ্লো বেশি হবে। বাকেট, এটাতে বাকেট বেশি ছিল দেখে কিন্তু ওভারফ্লোটা খুব কম পাইছি, তাই না? মানে একটা বাকেটে 3টা করে রাখতে পারছি, হ্যাঁ তাই তো? স্যার। স্যার 4টা করে দিলে স্যার ভালো হয় বাকেট সাইজ। দেখছো, তাহলে মানে সে দুইটাতেই কোনো হয়ে যাবে। ওভারফ্লোই চায় না, সে খালি এনে খালি রাখিয়ে দিবে নাকি? এক্সামে করতে গেলে স্যার অনেক সময় লাগবে। না, অনেক সময় লাগবে না, বাসায় প্র্যাকটিস করতে হবে, ওস্তাদ হইতে হবে। আপনাকে ম্যাক্সিমাম 15 মিনিট টাইম দেওয়া হবে পুরোটা কমপ্লিট করার জন্য। সো বাসায় স্যার যখন প্র্যাকটিস আপনি করবেন 15 মিনিট টাইম ধরে নিয়ে তারপরে প্র্যাকটিস করবেন বাসায়। বলেন স্যার কি আপনি কি বলছেন? আরো আরেকটা অ্যাসাইনমেন্ট দিবেন আমাদের কিনা? হ্যাঁ, ওই টার্ম ফাইনালের আগে দিব, টার্ম ফাইনালের দিন জমা দিবেন। স্যার আগে দিয়ে দিয়েন স্যার, বুঝছেন, তাহলে আমাদের জন্য ভালো হয় স্যার। টার্ম ফাইনালে যায় স্যার, অনেক মারামারি লেগে যায় স্যার, সিটি এই সিটি ওই ঝামেলা, একটু আগে আগে কেন, দিয়ে দিন স্যার। পরীক্ষার দিন জমা দিবেন, কিসের মারামারি লেগে যায়? আর আমি সিলেবাস না শেষ করে আপনাকে প্রিভিয়াস হ্যাঁ ইয়ারের স্যার, কোশ্চেন সলভ সিলেবাস করতে শেষ কেমনে না দিব? করলে স্যার অ্যাসাইনমেন্টটা কেমনে কি করব? অ্যাসাইনমেন্ট কিভাবে দিব? প্রিভিয়াস সিলেবাস ইয়ারের শেষ হওয়া কোশ্চেন দিব লাগবে। সলভ করতে। বুঝছেন ঘটনা সাফায়েত?
হ্যাঁ স্যার বুঝছি স্যার। তাহলে আগের দুইটাতে ফুল মার্কস আছে না আপনার, আপনি জমা দিয়েন না। স্যার সহজ হিসাব। জমা না দিলেও স্যার প্র্যাকটিস তো করতে হবে, ফাইনালে ভালো করতে হ্যাঁ হবে। স্যার প্র্যাকটিস তো করতে হবে। হ্যাঁ, তো প্র্যাকটিসে এখন প্রশ্ন দিলে লাভ আছে? হা করে বসে থাকবেন, প্রশ্ন দেখে বল মাথায় হাত দিবেন, বলবেন এগুলো কি সব প্রশ্ন আসছে, আমি তো কিছু বুঝি না, তাই না? এখন তো দেখলে তো এইসব ইংলিশ কোশ্চেন গুলাকে আরবি মনে হবে আপনাদের কাছে, আগে তো পড়ায় শেষ করতে হবে। জি স্যার, পড়া নেই আগে। আগে পড়ায় নেই, যে আরেকজন তো ওই যে দৌড়াচ্ছে মার্কসের পেছনে। স্যার কি করলাম স্যার, কিছুই করি নাই। কিছুই করেন না, আপনি তো ফাঁকিবাজি করেন, আপনি তো লেখাপড়া করেন না। স্যার 15 মিনিট অনেক কম হয়ে যায় না? বাসায় টাইমার ধরে করবেন, কম হয়ে গেলে আপনার হাত ফাস্টার করতে হবে। ফ্যাকাল্টি টাইম বাড়াবে না, আপনার হাত ফাস্টার করতে হবে। স্যার 20 মিনিট দিয়ে স্যার 5টা মিনিট বাড়ায় স্যার। পরীক্ষার কোশ্চেন তো লেখা থাকে না, আমরা যখন কোশ্চেন করি আমরা হিসাব করি যে এই কোশ্চেনটা 5 মিনিটে সলভ করবে, ওইটা 8 মিনিটে সলভ করবে, এইভাবে আমরা 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট ক্যালকুলেট করে কোশ্চেন করা হয়। এখন আপনারা যখন পরীক্ষা দিয়ে বের হয়ে বলেন টাইম পান নাই, তার মানে হচ্ছে ফ্যাকাল্টির ক্যালকুলেশন যেটা করছে ওটার সাথে আপনার মিলে নেই, আইদার আপনি স্লো অথবা ফ্যাকাল্টি বেশি কম এস্টিমেট করছে, এই হচ্ছে ঘটনা। দিন শেষে তো স্টুডেন্টরা কোনোদিন ভুল করে না, সব দোষ ফ্যাকাল্টির। স্যার সবার হাতের লেখা তো আবার স্যার একই টাইপের ফাস্ট হয় না। হ্যাঁ, ওই সবকিছু মিলে আপনার একটা এক্সামের পারফরমেন্স মানে কি আপনি পারলেই হবে নাকি? একটা এক্সামে তো অল সাইড মিলেই তো আপনাকে জাজ করা হবে, তাই না? একটা এক্সাম মানে তো আপনি পারেন না পারেন ওইটা না, একটা এক্সাম মানে তো ওভারঅল আপনার পারফরমেন্স জাজ করা, ওইটাই হয়তো এক্সামে ওইটাই হবে। আপনি টাইম ম্যানেজমেন্ট কেমন করছেন, আপনি কি বেছে বেছে ভালো মার্কস যেগুলো পাবেন ওই সকল কোশ্চেন আনসার করছেন, নাকি এমন অথবাগুলো আনসার করছেন যেগুলা ভালো আনসার করলেও পার্শিয়াল মার্ক দেওয়া হয়? কোশ্চেন সিলেকশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষার হলে। কারেক্ট কোশ্চেন সিলেক্ট করতে পারলে খুব ভালো মার্কস পাওয়া যায়। কোনো একজন স্টুডেন্ট মনে করেন তার হাতে সময় আছে 10 মিনিট টাইম, তার 3টা কোশ্চেন আনসার করা বাকি। একটা হচ্ছে একটা সিমুলেশন 15 মার্কসের ফর এক্সাম্পল, আরেকটা হচ্ছে একটা শর্ট কোশ্চেন 5 মার্কসের, আরেকটা হচ্ছে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন মনে করেন 2 মার্কসের। ওই স্টুডেন্ট কি করছে, শর্ট কোশ্চেনটাকে আনসার করতে গেছে আগে, ভাবছে এটাকে শেষ করে তারপর সিমুলেশনে আসবে, ওই 5 মিনিট লাগছে তার শর্ট কোশ্চেন আনসার করতে। সে শর্ট কোশ্চেনটা যত ভালোই আনসার করুক, সে ওই শর্ট কোশ্চেনে 5 মার্কসে কি কোনোদিন 10 পাবে না 5ই পাবে? 5ই পাবে। সে যত ভালো আনসার দেখ, সে 5-এর বেশি পাবে না। আর সে যদি সিমুলেশন ওই 5 মিনিটের সিমুলেশন 15 মার্কস আনসার করতো, পার্শিয়াল পাইলো সে 8 থেকে 9 পাইতো। 5 মিনিট টাইম, তা আপনার সিলেকশনের উপর ডিপেন্ড করে আপনার মার্কসটা কিরকম আসবে। এই জন্য খালি পরীক্ষা দিলে হয় না, স্কুল লেভেল থেকে ব্রেন ডেভেলপ করে আসতে হয়, এগুলা মানে কোশ্চেন সিলেকশন করতে হয়, টাইম ম্যানেজমেন্ট শিখতে হয়। আপনি দেখতেছেন 5 মিনিট আছে, আরো চালাকি করেন, শর্ট কোশ্চেনটাকে 2 লাইন আনসার দেন, 5-এ ফ্যাকাল্টি 2 দিবে, তারপর সিমুলেশনটা যতদূর পারেন আনসার দেন, অ্যাটলিস্ট যদি পার্শিয়াল এরকম 7-8ও পান, 2টা মিলে অনেক মার্কস হয়ে যাবে। কি করেন, এরকম করেন আপনারা? আপনারা তো এরকম কিছু করেন না, ফাঁকা খাতা জমা দিয়ে আইসা পড়েন পরীক্ষার খাতায় হলে। ইউআর স্টুডেন্টের মাঝে এক্সাম হলে কোশ্চেন চয়েস করার ইউআর স্টুডেন্টের মাঝে এই প্র্যাকটিসটা আমি খুব বাজে স্বভাব দেখছি, মানে 2000 বলতে গেলে এর আগে যখন ফিজিক্যাল এক্সাম হতো সেখান থেকেই আপনাদের কোশ্চেন চয়েস ভালো না। আপনারা স্কুল বা কলেজ লেভেলে আপনাদের বিল্ড আপ একটু প্রবলেম আছে, আপনারা কোশ্চেন চয়েস করতে পারেন না। যেটাতে ভালো মার্কস তোলা যায় ওই টাইপের কোশ্চেন চয়েস না করে আপনি এমন কোশ্চেন চয়েস করেন যেগুলা প্রচুর টাইম ওয়েস্ট করে এবং আপনার মার্কস খুব কম, আপনার এরকম কোশ্চেন চয়েস করেন পরীক্ষা হলে। ইউআই শুধু আপনার মানে ইউআই এর মেজরিটি স্টুডেন্টের এই কোশ্চেন চয়েস খারাপ, এটা মানে এত বছরে আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনাদের কোশ্চেন চয়েস খুব খারাপ। যদিও ইউআই তো বর্তমানে তো কি অপশন দেওয়া বন্ধ করে দিয়েছে, আগে যখন 2017 সালে যখন ধানমন্ডি ক্যাম্পাসে ছিল তখন সব কোশ্চেনের একটা করে অপশন থাকতো, তারপরে তো অপশন বন্ধ করে দিল। কারণ অপশন দেওয়ার ফলে কি হয়েছে, আপনারা সিলেবাস পুরোটা পড়েন না, 50% সিলেবাস পড়ে আসেন পরীক্ষা হলে, তাই না? আপনারা তো চালাক, আপনাদের লোকে তো পারে না অথরিটি। এখন বন্ধ করে দেওয়াতে অপশন কি হয়েছে, সবাই পুরো সিলেবাস পড়ে আসতে হয়, তাই না পরীক্ষা হলে? ভালো হয়েছে নাকি? জি আচ্ছা যাই হোক, তাহলে এই যে এই ছবিটা এঁকে ফেলছে, এবার একটু তাহলে সিমুলেটরে তো দেখাইতে হবে, সিমুলেটরে যাই। আপনাদের জন্য এত কষ্ট করে কোড লিখে সিমুলেটর করছে, সিমুলেটর দেখাবো না, এই কেমন বিচার, আগে দেখাই আসি। আচ্ছা, সিমুলেটরে এই যে এই এন্ট্রিটাতে আপনি যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ যে কোনো ফাংশন লিখতে পারবেন, ফাংশনটা হবে কেটা হচ্ছে সার্চ কিটা, মনে করেন k × 3 + 1
কে ইন্টু 3+1 যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন লিখতে পারবেন। ফাংশনটা ইনভ্যালিড হলে পাশে, যেমন কে ইন্টু 3+, এটা ইনভ্যালিড ফাংশন, পাশেই দেখতে পারবেন। ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফাংশন লিখতে হবে। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি তা, মড 8 যা খুশি তা ইউজ করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু ভ্যালিড ফাংশন লিখতে হবে। কথা বুঝতে পারছেন? ওকে। জি কিন্তু স্যার। এই ফাংশনে এই মাত্র যেটা ইমপ্লিমেন্ট করলাম, রিভার্স করো, এইটা তো এই ফাংশনে লেখা যাবে না। এই ফাংশন তারা আপনাকে রিভার্স নামে কোনো ফাংশন দিবে না, বুঝছেন? এই জন্য আর কি। তো আমরা পরে এই জন্য বলছি, আমি সিমুলেটর বানাইছি, আমি আমার সিমুলেটর উইক পয়েন্ট জানি, বা আপনারা ইউজ করতে গেলে জানবেন। সো কাজের কাজ কি হবে, আমরা কোশ্চেনে এমন কোশ্চেন করব যেন এই সিমুলেটর দিয়ে ইউজ করতে পারবো, নাকি? উত্তর মিলাইতে না স্যার এত ভালো না আপনি। দেখছেন, একটা লাইভ ক্লাসে এতজনের সামনে আমাকে খারাপ বললো। দাঁড়ান না স্যার দাঁড়ান, আপনি তো বললেন যে আপনি দিবেন না। হ্যাঁ দাঁড়ান, ক্যাম্পাস খুলুক, আপনাকে ধরতেছি আমি। স্যার ওকে। আপনার রেকর্ডও আছে স্যার এটাই তো লাস্ট সুযোগ স্যার, যা বলার বললেন। অনলাইন ক্লাস হবে না। হবে না, আচ্ছা আখেরি না। আচ্ছা, তো এই যে সিমুলেটর, প্রথমে হচ্ছে কি করবেন, সিমুলেটরে আসবেন, এই স্টারে ক্লিক করবেন, তারপরে এই গিট প্রজেক্টে ঢুকে এখানে একটা স্টার বাটনে ক্লিক করবেন প্রথমে, বুঝছেন? আগে রেটিং দেওয়া শিখবেন, তারপরে বাদ বাকি। কেউ কোড দেখার ইচ্ছা থাকলে এখানে যে ক্লিক করে কোড দেখে নেবেন, এই যে পুরা কোড, এই যে এটা হচ্ছে পুরা কোড, দেখছেন কত ছোট একটা কোড। আচ্ছা যাই হোক, ওইটা আসল কোড না, আসল কোড হচ্ছে জাভা স্ক্রিপ্টে। এইটা হচ্ছে পুরা সিমুলেটরের কোড। এই যে এখান থেকে শুরু হয়েছে, কত লাইন, 619 লাইনের একটা সিমুলেটর। এইটা এই কোডটা আপনারা ডাটাবেস ল্যাবে প্রজেক্ট করতেছেন না, ওইখানে আপনারা মানে ডাটাবেস ল্যাব করার পরে এইসব বানানোর কোনো ব্যাপার না আপনাদের পক্ষে, খুব সিম্পল। তো যেটা বলছি, ঢুকবেন, ঢুকে আগে স্টার দিবেন, তারপরে সিমুলেটরের চিন্তা, আগে স্টার আগে। স্যার ব্যাকএন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে, কি বললেন? ব্যাকএন্ড তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করছি। অনলি যে স্যার কিচ্ছু না, ব্যাক এন্ড তো না, পুরোটা ফ্রন্ট এন্ড, এখানে কোনো ব্যাক এন্ড নাই। আচ্ছা যাই হোক, তাহলে এবার কি করব আমরা, আমরা তাহলে অন্য একটা প্র্যাকটিস প্রবলেম দেখব যেটা ডিরেক্ট করা যায়। যেমন প্রথমটাই দেখেন, হ্যাশ ফাংশন বলছে x mod 8, তাহলে এখানে আমরা ফাংশনটা লিখব k mod 8, ফাংশন লেখা গেছে। আর যেহেতু mod 8, এখানে কোশ্চেনে দেখি ম্যাক্সিমাম কে এর ম্যাক্সিমাম ভ্যালু কত কিছু বলা আছে কিনা, প্রতিটা বাকেটে 3টা করে রেকর্ড থাকবে বলা আছে, ম্যাক্সিমাম কে এর মান কত বলা নাই। তাহলে mod 8 যেহেতু মুখস্থ আমরা জানি, বাই ডিফল্ট কত হবে, 3 না? 3 হবে। 3 হবে। আর নাম্বার অফ রেকর্ড পার বাকেট, এটাও কোশ্চেনে বলে দেওয়া আছে কত, দেখেন 3টা। বাকেটস ক্যান হোল্ড 3 রেকর্ডস, তাহলে এখানে এন্ট্রিটা দিবেন 2, 2টাকে বাদ দিয়ে দিবেন 3। এনভায়রনমেন্ট সেট করার পরে লক দিবেন, লক দিলে আর এগুলাকে চেঞ্জ করতে পারবেন না, এই যে লক দিয়ে ফেলছি। তারপর আনলক দিলে আবার সব নাই হয়ে যাবে। তাহলে এই যে ইনিশিয়ালি দেখতে কেমন চলে আসছে, আর এখানে সার্চ কি দিবেন আর ইনসার্ট দিবেন আর হয়ে যাবে, কোনো আনডু কোনো সিস্টেম নাই, এত টাইম নেই, মানে এত এফোর্ট দেওয়ার মতো সময় নেই আমার, কোনো রকমের একটা সিমুলেটর বানাইছি, জাস্ট কাজের কাজটা যেন হয় আর কি। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা সার্চ কি ইনসার্ট করব। তাহলে একটা একটা করে ইনসার্ট করা শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে 2 ঢুকাইতে হবে, 2 কে মড করলে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে, 2 আসবে। ভাগশেষ 2a আসবে, আর 2 এর বাইনারি হচ্ছে 010, যারটা শুরুতে i এর মান যেহেতু 1, তাহলে প্রথম এক বিট কনসিডার হবে 0, তাহলে এটা ঢুকবে এই উপরের বাকেটে ঢুকবে না, তাই তো? জি স্যার। দিব ইনসার্ট কি দিব, দেন দিলাম, এই যে ঢুকে গেছে। কি পছন্দ হয়েছে? হ্যাঁ স্যার। পছন্দ হয় নাই? জি স্যার পছন্দ হয়েছে। এই যে আপনাদের জন্য কমলা কালার, সবুজ কালার, আকাশি কালার, আসমানি কালার, কত কালার বসাইছি বসে বসে। ওকে যাই হোক, আচ্ছা তারপরে কি, সৌন্দর্যই তো আসল স্যার। সৌন্দর্যই আসল। তারপর হচ্ছে 3 বসাইতে হবে, কিন্তু এটা তো ডার্ক মুড, হ্যাঁ এখানে তো ঝামেলা আছে। তারপর 3 বসাইতে হবে, 3 হচ্ছে 011, 3-এর 3টাকে হ্যাশ ফাংশনে পাঠালে হ্যাশ ফাংশন 3ই রিটার্ন করে। 011 প্রথম হচ্ছে 0, তার 3টা কি উপরের বাকেটে তো যাবে নাকি? জি স্যার। দিব ইনসার্ট দিলাম, ডিরেক্ট ঢুকে গেছে, এই যে 3 দেখা যায়। জি স্যার। তারপরে 3-এর পর হচ্ছে 5, তাহলে দিলাম 5-এর হ্যাশ কি এর রিটার্নটা হচ্ছে 5, যেহেতু 8 দ্বারা ভাগ করতেছেন ভাগশেষ 5ই থাকে। তাহলে এর প্রথম বিটটা হচ্ছে 1, তাহলে 1 মানে যে নিচেরটাতে ঢুকবে নাকি? জি স্যার নিচেরটাতে। নিচেরটাতে গেছে ঠিক মতো? পরে 7 স্যার, 5-এর পরে 7 স্যার। 7। এটা কোশ্চেনটা করার সময় মনে হচ্ছে 2 3 5 7 11, দেখেন 11 সব বিজোড় সংখ্যা দিছি, 17 19 23।
তাই তো? আচ্ছা পরে এবার হচ্ছে 7 7 মানে 3টা 1, তার প্রথম বিট হচ্ছে 1, তাহলে নিচেরটাতে তো যাবে, দিলাম ইনসার্ট, গেছে? জি স্যার 7 গিয়েছে তো? ওকে, তারপর তারপর স্যার হচ্ছে 11 11 11 স্যার। হুম 11 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 3 না? জি স্যার। তাহলে 11 হ্যাশ ভ্যালুটা হচ্ছে 3 মানে হচ্ছে 0 1 1, তাহলে প্রথম বিট হচ্ছে 0, ঢুকবে এখানে উপরেরটাতে, জি জায়গা স্যার আছে? জায়গা জি আছে। স্যার। এই যে উপরটাতে ঢুকে গেল, এখন স্পিড হচ্ছে না, ডিরেক্ট ঢুকতেছে। স্যার 19 তারপরে স্যার, 19 স্যার, 19। 17 ও কিসের 19? 17। 17। তারপর হচ্ছে 17 কে ভাগ করলে ভাগশেষ কত? 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 না? 1 হবে। এই যে হ্যাশ কির ভ্যালু হচ্ছে 1 মানে 0 0 1, জায়গা আছে না ওভারফ্লো? ওভারফ্লো হয়ে গেছে J2 হওয়া পসিবল নাকি I2 করতে হবে? স্যার। J2 পসিবল না, আই বাড়াতে হবে। তাহলে I2 হলে এটা হয়ে যাবে 4টা, আর এই উপরের সেলটা ভেঙে কয়টা হবে? 2টা হবে। 2টা হবে। নিচেরটা ভাঙবে নাকি নিচেরটা একটাই থাকবে? নিচেরটা একটাই থাকবে। একটাই থাকবে। দিব নেক্সট দিব, আমার কিন্তু কামব্যাক করা যাবে না, এটা একটু দেখে রাখেন, ঠিক আছে? ওকে, তাহলে দিলাম ইনসার্ট, এই যে ইনসার্ট হয়ে গেছে। আগে এটা ছিল আর এখন নতুন ভ্যালু ইনসার্ট হয়েছে, দেখেন 17 ইনসার্টটা হয়েছে এখন, ঠিক আছে? ইনসার্শন জি স্যার নিচেরটা স্প্লিট হয়নি, তাহলে নিচের একের সেলটা এখন দুইটা 10 আর 11 এর সেল একই জনকে পয়েন্ট করবে, উপরেরটা স্প্লিট হয়ে দুইটা সেল হয়েছে। ক্লিয়ার? মিলছে? জি স্যার কি সুন্দর না? তাই তো? জি স্যার অসাধারণ স্যার, অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, আমার এক ছাত্র আছে, আপনাদের বড় ভাই, আপনারা ক্লাবে থাকলে ওরা চিনতে পারেন। ও অসাধারণ বলে না, ও বলে অমাইক। চিনেন কেউ? আপনার তো ক্যাম্পাসে ক্লাসই পান নাই, চিনবেন না তাহলে? শারিয়ার ভাইয়ের কথা বলতেছেন? না, যাই হোক, আচ্ছা থাকুক। তাহলে এটা কত? 17 পর হচ্ছে 19, 17 পর হচ্ছে 19 ঢুকাবো, আর দুগুণে 16, 19 এর বেলায় 0 1 1, প্রথম দুই বিট হচ্ছে 0 1, তাহলে 0 1 মানে এই উপরের সেল, জায়গা আছে? সরি উপরেরটা, নিচেরটা। সেকেন্ডটাতে হ্যাঁ জায়গা আছে না? আবার ওভারফ্লো, আবার ওভারফ্লো হয়ে গেছে। আবার ওভারফ্লো ঢুকবে না? আবার স্প্লিট, স্প্লিট হবে। I এর মান 3 হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে আমি আবার এটার একটা স্ক্রিনশট নিই আগেরটার পরেরটা বোঝানোর জন্য। একটা কামব্যাক অবশ্য রাখা যায় তো, যাই হোক। তাহলে 19, তাহলে দিলাম ইনসার্ট। ওকে, I এর মান 3 হয়ে গেছে। আর এই যে এটা ছিল আগের স্টেপটা, যে এই যে এই সেলটাতে আমাদের ওভারফ্লো ছিল, এই সেলটা ভেঙে দুইটা সেল হয়ে গেছে, বাদ বাকি উপরের সেলটা একটাই আছে, তাহলে দুইজন মিলে পয়েন্ট করবে ওকে, আর নিচেরটা একটাই আছে, তাহলে এখন আগে দুইজন পয়েন্ট করতে ওকে, এখন 2 এর দ্বিগুণ 4 জন পয়েন্ট করবে ওকে। কি হয়েছে? জি স্যার জি স্যার। তাহলে কতটুকু? 19 গেল না? 19 এর পরে হচ্ছে 23, 23 মানে হচ্ছে 3টা 1, যেহেতু I এর মান 3, তো 3টা 1 মানে এই জায়গায় জায়গা আছে ডিরেক্ট ঢুকানোর? জি স্যার জায়গা আছে। জায়গা আছে, তাহলে এই যে দিলাম 23, এই যে ডিরেক্ট ঢুকে গেল। 23 এর পরে হচ্ছে 29। 29, 29 মানে 101, তাহলে এই 101 জায়গা আছে না? স্প্লিট হবে এটা, স্যার স্প্লিট হবে। স্প্লিট হবে যে এর স্যার। মান 2 হবে। যে বাড়াতে হবে। প্রথম আর দুইটা বাড়াতে একজনকে পয়েন্ট করবে, আর শেষের দুইটা অপরজনকে পয়েন্ট করবে, তাই তো স্যার? চারটা দুইটা দুইটা করে ভাঙবে নাকি? জি স্যার দিলাম। আর এটার জন্য কি ব্যাক রাখলাম না, দিব নেক্সট দিব নাকি আরেকটা ইয়া করবো, স্ক্রিনশট নিয়ে রাখবো? না স্যার, দেন স্যার। দিয়ে দিব। আচ্ছা দিলাম, জি স্যার। এই যে দুইটা হয়ে গেছে, তাই তো? জি স্যার। আচ্ছা 29 এর পর হচ্ছে এখন 31 31 না? স্যার। হ্যাঁ স্যার, and 31। এখন 31, তাহলে 3টা 1, এই যে 3টা 1 জায়গা আছে 31 রাখার? জি স্যার জায়গা আছে, ঢুকাই দিলাম। শেষ হয়েছে? পছন্দ হয়েছে? জি স্যার। জি স্যার। তো এই হচ্ছে ওভারঅল ডায়াগ্রামটা, একটু জুম করা ছিল তো এই জন্য আর কি আপনাদের কাছে অনেক ইয়া মনে হয়েছে জিনিসটা। তো এই হচ্ছে ওভারঅল কনফিগারেশন বা কিভাবে কাজ করে, এটা সিমুলেটর, খালি ইনসারশনের জন্য বানাইছি। এখন মনে হয় এই কোড দেখলে বুঝবো না যে ওই কালে কি কোড লিখছি, নিজের কোড নিজে বুঝবো না। যাই হোক, তাহলে ক্লিয়ার এতটুকু? জি স্যার তাহলে আমাদের সিমুলেশন শেষ।
এক্সটেন্সিবল বা এক্সটেন্ডিবল হ্যাশিং পড়ানো শেষ। কারো কোশ্চেন না থাকলে নেক্সট যাব, নেক্সট টপিকে। স্যার ইন্ডেক্সিং থেকে থিওরি কিভাবে আসবে, মানে কিরকম? কিরকম আসবে এটা তো পরীক্ষার প্রশ্ন দেখলে বুঝবেন কিরকম আসবে। আচ্ছা যাব, নেক্সট যাব। জি স্যার, নেক্সট চান। নেক্সট। জি স্যার। আচ্ছা তাহলে এবার 45 স্টুডেন্ট কমে না কেন ক্লাসে? আপনারা ক্লাসের মাঝখানে দিয়ে তো চলে যাওয়ার কথা না? স্যার আপনার ক্লাস অনেক ভালো স্যার, এই জন্য আমরা পালাই যাই না স্যার। পালা যান না নাকি বলেন স্যার আপনি ধরেন এর লেগা পালাই না? আচ্ছা আপনাদের নেক্সট সিটির সিলেবাসটা হচ্ছে সিমুলেশনটা, এতটুকু পর্যন্ত, আপ টু দিস পয়েন্ট সিমুলেশন পর্যন্ত। তার মানে এর আগে কি আছে? ইন্ডেক্সিং, প্রাইমারি ওই যে ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স, index ডেন্স, স্পার্স, মাল্টি লেভেল ইন্ডেক্স। কেয়ারফুল, ওইখান থেকে শর্ট কোশ্চেন দিব, আর এখান থেকে কি দিব? এখান থেকে সিমুলেশন একটা দিয়ে দিব। simulation। হুম, আগের মতো। এবার অন্য, এবার ইয়া করব। তো গড় আপনারা তো আগেরটাতে কি ছিল, শর্ট কোশ্চেনে 3 রাখছিলাম, তো সবাই শর্ট কোশ্চেন পারেন নাই, সবাই 17 পাইছেন গড়ে, মানে সিমুলেশন পার্সেন্ট। তারপরে এবারে যে কারণে কি করব, সিমুলেশনের মার্কস 14 দিব, তাহলে সবাই গড়ে 14 পাবেন, শর্ট কোশ্চেনে 6 দিব, ঠিক আছে? তাহলে স্যার সবার এমন করেন না স্যার। না স্যার, তো কত সিমুলেশনে কত রাখবো? 15? স্যার আগের মতোই স্যার, রাখেন, 19 সমস্যা থাকলেই কি? ভালোই একই তো তো, স্যার। 3 মার্ক তো কত স্যার? সিমুলেশনে 19 দিয়ে দেন। স্যার Theory 20 to রাখেন one। স্যার। 20 রাখেন, কি স্যার বলেন? আমার আপনার পরীক্ষাতে কেউ স্যার ফুল মার্ক পাইতে পারে না স্যার, কি একজন পাইছে স্যার, তার সে ছাড়া স্যার কেউ পায় না স্যার। আপনি এরকম কেন করেন স্যার, আমাদের কিছু কেন টর্চার করছেন এরকম? হ্যাঁ, এই যে আপনি তো বন্ধুদেরকে ডেলিভারিটা দেন মেসেঞ্জার গ্রুপে। কি বলেন স্যার, ছি ছি ছি। ছি এসব স্যার, আপনাদের মেসেঞ্জার গ্রুপের খোঁজ খবর নেই তো মাঝে মধ্যে? না না স্যার, আমাদের মেসেঞ্জার গ্রুপ ভালো স্যার, আমার কেউ চিটিং করি না স্যার, খুদার কসম স্যার। তাহলে এখানে বিশ্বাস করবো কেমন? আমারে মেম্বার করে দেন। আমার সব কোর্সেই মেম্বার হইতে চায়। আপনি চাইলে করে দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ স্যার, মাইনুল স্যারকে অ্যালগোতে দেয়া যায় তাইলে অ্যাড। হ্যাঁ, পরে অনলাইনে বলবেন স্যার আনসারটা বলে দেন নাকি গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আপনাকে বলবেন। মেনশন দিয়ে বলবো। হ্যাঁ, মেনশন দিয়ে বলবে স্যার আনসারটা দেন। আচ্ছা, হ্যাঁ স্যার ভালোই তো হয় তাহলে। দেখছো ভালোই হয়। না এগুলা বলে না, ক্যাম্পাসটা খুলুক। আপনাদের ক্যাম্পাস খুললে আপনারা খুব বিপদে পড়বেন। এখন যারা এই টাইপের অপকর্ম করতেছেন তারা খুব বিপদে পড়ে যাবেন ক্যাম্পাস খোলার পরে। স্যার পড়ালেখার স্টাইলই তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ক্যাম্পাস খোলার পরে তো এখন তো আপনার ব্রেন মানে মুখস্থ একটু কম করতেছেন। হ্যাঁ স্যার, এক্সাম তো ওপেন বুক হয়ে গেছে স্যার, নোটস হ্যাঁ, গুলো এক্সাম দেখতে ওপেন পাচ্ছি। বুক, সিটির ভিডিও অন করলে দেখে অনেকে প্রিভিয়াস মানে লেকচারের নোটগুলো ওপেন করে, এটা স্বাভাবিক। আমরা কোশ্চেন ওইভাবে করি। তো খোলার পরে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে প্রথম কথা। এখন কোশ্চেন প্যাটার্ন একটু এমনভাবে করার ট্রাই করি যেন সিমুলেটরও ফেল করে। আর তখন ফিজিক্যাল ক্লাসে তো সিমুলেটর নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তাই না? পরীক্ষার হলে ওরকম আর কি। তা আপনার ডিপার্টমেন্টে বলবেন যে আমরা এখন থেকে পিসির সামনে ওপেন বুক হিসাবে পরীক্ষা দিতে চাই। কি বলেন? ল্যাবে এক্সাম তো। হ্যাঁ, আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত। এখন আমরা বিভিন্ন ধরনের হ্যাশিং পড়াবো, যেটা ডাটা স্ট্রাকচারে পড়ায় ফেলছে, আমার পড়ানো শেষ, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। বাদ বাকি স্যার, যেগুলো একটু আছে বলবেন না সামারি? এটা বলা তো শেষ। আচ্ছা, তাহলে হ্যাশিংটা আসলো কোথা থেকে? হ্যাশিং এ আসার যে কনসেপ্টটা সেটা হচ্ছে ফার্স্টে ডিরেক্ট অ্যাড্রেস টেবিল থেকে হ্যাশিং এর উৎপত্তি। ডিরেক্ট অ্যাড্রেস টেবিলটা আবার কি? মনে করেন হ্যাশিং এর মধ্যে তো আমরা এই যে কিছু সার্চ ভ্যালু গুলা রাখি, যে 70 স্যার 22, আমাদের নেক্সট সিরিজে স্যার এটা তো থাকবে না। না এগুলো থাকবে না এতটুকু পর্যন্ত হ্যাশিং। এখন যেগুলো পড়াবো হ্যাশিং, এগুলা সিটি সিলেবাসে ইনক্লুডেড না এখান থেকে, ঠিক আছে? একটু খেয়াল করে পড়েন। এখন যেটা বলতেছি আপনাদের ডাটা স্ট্রাকচারের জিনিসগুলো আবার একটু রিভিউ করাচ্ছি। ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের কথা বলতেছি। আমরা হ্যাশের বেলা যখন 70 ঢুকাই, ডিরেক্ট 70 ঢুকাই নাকি 70কে আগে হ্যাশ ফাংশনে পাস করে তার রিটার্ন ভ্যালুর উপর বেস করে ডিসিশন নেই? হ্যাঁ, ওটার কি ভ্যালু বাই করি স্যার, ওটার মধ্যে করি ঢুকাই। হ্যাশটাকে হ্যাশ ফাংশনে সার্চ কি পাস করে আমরা হ্যাশের রিটার্ন ভ্যালুটা বের করি। এই হ্যাশ ভ্যালুটার উপর বেস করে আমরা ডিসিশনটা নেই। তাহলে ওইটাতে যাব, ইতিহাস গড়বো। এখন খেয়াল করেন, সর্বপ্রথম হ্যাশিং ছিল না, ঠিক আছে? কোনো এক সময়
কত সালের ঘটনা আমি জানি না। কোনো এক সময় হ্যাশ তখনও বাজারে আসে নাই, মার্কেটে ক্রিয়েট হয়নি, হ্যাশের কনসেপ্টটা আসে নাই। তখন ডিরেক্ট অ্যাড্রেস টেবিল ইউজ করা হতো। ডিরেক্ট অ্যাড্রেস টেবিল মানে হচ্ছে আপনাকে যে ভ্যালুগুলো মনে করেন 1, 5, 10, 22, তো এই ভ্যালুগুলা যদি আপনার সার্চ কি হইতো তখন কি করা হইতো, একটা ডিরেক্ট একটা অ্যারে ইউজ করা হইতো, সিম্পল একটা অ্যারে ইউজ করা হইতো। হ্যাশ ছিল না তখন, একটা অ্যারে ইউজ করা হইতো। ওই অ্যারের এক একটা ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতো এক একটা সার্চ কিকে। কথা বুঝছেন? ওই অ্যারের এক একটা ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতো এক একটা কাকে, সার্চ কিকে। তাহলে প্রথম ইন্ডেক্সটা হচ্ছে 0, তারপর ইন্ডেক্সটা হচ্ছে কত 1, তারপর ইন্ডেক্সটা হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর আমি কিছু ডট ডট দেই, তারপরে ডট ডটের পরে যেটা আঁকবো সেটা মনে করেন 10, আরো আছে, এরকম চলতে থাকবে, আরো ডট ডট দেই অ্যারের সেল, আমি এতগুলো আঁকতে পারবো না তো এই কারণে। তারপরে 10 এর পরে আমি এটাকে দিলাম 22, এরকম। তাহলে আপনি যখন 1 কে নিয়ে কাজ করতেন, 1 ঢুকে যেত, তখন এই যে 1 এর সেলে এসে এখানে 1 এর পয়েন্টারটাকে আমরা রেখে দিতাম, এই পয়েন্টারটা পয়েন্ট করতো 1 যেখানে আছে সেই জায়গাটাকে। কথা বুঝতে পারলাম? জি স্যার। পয়েন্টার পিটিআর লিখি, হ্যাঁ, নাহলে আমার সেলটা অনেক বড়। তারপরে 5টা যেখানে রাখতাম, এই 5 এর সেলে এসে আমরা কি করতাম, হার্ড ডিস্কে 5 যেখানে আছে তার পয়েন্টারটা 5 এর সেলে রেখে দিতাম। তার মানে সার্চ কিটা অর্থাৎ ডিরেক্ট অ্যাড্রেস টেবিলে ইন্ডেক্স নাম্বারটা কাকে রিপ্রেজেন্ট করে? স্যার কিটাকে। ইন্ডেক্স নাম্বারটা রিপ্রেজেন্ট করে সার্চ কিকে, তাই তো স্যার? জি স্যার। তাই তো স্যার? তাহলে এখানে কি কয়টা, মাত্র কয়টা? 4টা। 4টা। কিন্তু সর্বোচ্চ যেহেতু 22, তাহলে আমার আরএসএস মিনিমাম কত পর্যন্ত হইতে হবে, 22 না 23? 23। স্যার 23 স্যার। 23, এই যে 22 নাম্বার সেলও আমাকে 22 এর একটা পয়েন্টার স্টোর করে রাখতে হবে। আমি কি বুঝতে পারলাম কথাটা? জি তাহলে স্যার। ডিরেক্ট অ্যাড্রেস টেবিলটা খুব সহজ, এটাতে কাজ করো অর্ডার 1, আপনি 5 কে খুঁজবেন, 5 নাম্বার ইন্ডেক্সে স্ট্রেট ডিরেক্ট পয়েন্টার পাওয়া যায়, কোনো কি ডান বাম আছে না, অর্ডার 1 ডিরেক্ট, ডিরেক্টলি। অর্ডার 1 না, Direct। খুব স্যার, ফাস্ট। জি স্যার। কিন্তু ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের অসুবিধা হচ্ছে মাত্র 4টা ভ্যালু রাখার জন্য আমাকে 23টা সেল ডিক্লেয়ার করতে হবে। যদি সর্বশেষটা হচ্ছে 1 লক্ষ হয়, তাহলে 23টা লাগবে নাকি 1 লক্ষ একটা সেল লাগবে মিনিমাম? 1 লক্ষ একটা লাগবে। মেমোরি ওয়েস্ট স্যার। মিনিমাম 1 লক্ষ একটা সেল লাগবে আমাদের। তাহলে এই হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের একটা অসুবিধা, মাত্র 4টা ডাটা ঢুকাইতে যাচ্ছেন, কিন্তু 4টার মধ্যে ম্যাক্সিমাম ডাটা 1 লক্ষ দেখে 1 লক্ষ নাম্বার যে একটা ইন্ডেক্স আপনার দরকার, 1 লক্ষ নাম্বার ইন্ডেক্স বানানোর জন্য আপনাকে অ্যারের সাইজটা এরকম করতে হবে। তাহলে এটাকে কি অতি দ্রুত কি মেমোরি ওভারফ্লো হয়ে যাবে না অতি সত্বর? জি স্যার। জি স্যার। তাই তো? তাহলে ডিরেক্ট অ্যাড্রেস টেবিলটা রিয়েল লাইফে কি ফিজিবল নাকি ফিজিবল না ইউজ করাটা? ফিজিবল না। ফিজিবল না। এই ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের এই অসুবিধাটা, অর্থাৎ মাত্র 4টা ডাটা ঢুকানোর জন্য 1 লক্ষ একটা সেলটা ডিক্লেয়ার করছেন, যার মধ্যে সেল ইউজ হয়েছে মাত্র 4টা। 1 লক্ষ একটা থেকে 4টা বাদ দিলে বাদ বাকি সেলগুলোকে ওয়েস্ট অফ মেমোরি নাকি স্যার? জি স্যার। জি স্যার। ওয়েস্ট অফ মেমোরি। এই জন্য ডিরেক্ট অ্যাড্রেস টেবিল ইউজ করার পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। তাহলে এরপরে কি করা হয়েছে, এরপরে হচ্ছে যে হ্যাশের কনসেপ্টটা আসলো, যে তুমি যেহেতু 4টা ভ্যালু ঢুকাইতে যে 1 লক্ষটা সেল তোমার অ্যালোকেট করতে হচ্ছে, দরকার নেই, আমি তোমাকে হ্যাশ করে দিচ্ছি। হ্যাশটা কিভাবে করে দিব এবার সেটা বলবো। আগে ডিরেক্ট অ্যাড্রেস টেবিল ক্লিয়ার কিনা ঠিক করে রাখুন। জি স্যার, ক্লিয়ার। শিওর? জি স্যার। আচ্ছা, তাহলে এবার হচ্ছে হ্যাশ। হ্যাশ বলে কি, আমরা কি করি, আমরা ইন্ডেক্স নাম্বারটাকে কাকে রাখি, সার্চ কিটাকে আমরা ইন্ডেক্স নাম্বার, তো অত নাম্বার ইন্ডেক্সটা, সার্চ কি যত অত নাম্বার ইন্ডেক্সে গেলে আমরা পয়েন্টার খুঁজে পাই ওই ভ্যালুটার জন্য। তাহলে হ্যাশ বলতেছে যেহেতু তোমার সার্চ কির ভ্যালু 1 লক্ষ হইলেও তোমার 1 লক্ষটা সেল ডিক্লেয়ার করতে হচ্ছে, এটা কি না, ফিজিবল না। তাহলে তুমি কি করবা, তোমাকে যখন ইউজার একটা সার্চ কি দিবে, তুমি কি করবা, সার্চ কিটাকে ডিরেক্ট ওইটার জন্য ইন্ডেক্স বানাবা না, তুমি সার্চ কিটাকে আগে একটা হ্যাশ ফাংশনে ঢুকায় দিবা। তাহলে ইউজার যেটা দিবে, আগে আমরা কি করতাম এই ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের বেলায়, ইউজার যে সার্চ কিটা ইনপুটে দিত একটা সার্চ কি, তাই তো, সার্চ কি, আর আমরা আউটপুটে কি করতাম, ওই অ্যারের ওই সার্চ কি এর সেলে চলে যেতাম, তাই তো? এটা তো আউটপুট ছিল পয়েন্টারটা আগে। আর এখন হ্যাশ বলতেছে তোমাকে এভাবে না লিখে, তোমাকে ইনপুটে ইউজার কি দিবে, একটা সার্চ কি দিবে,
তুমি এতদিন কি করতা, তুমি এতদিন আউটপুটে ওই অ্যারের সার্চ কি যে ইন্ডেক্সটা ছিল তুমি ওই ইন্ডেক্সে চলে যাইতা, কিন্তু হ্যাশ বলতেছে না তোমার আর এইভাবে কাজ করতে দিব না মেহুনা নাকি। আমি চলে আসছি, ইউজার তোমাকে যখন সার্চ কি দিবে তুমি আগে কি করবা, আগে একটা হ্যাশ ভ্যালু বাইর করবা। কেমনে? তুমি হ্যাশ ফাংশনের মধ্যে দিয়ে সার্চ কিটা পাস করে দিবা। কথা বুঝতেছেন? তুমি কি করবা, হ্যাশ ভ্যালুর মধ্যে তুমি একটা হ্যাশ ফাংশনের মধ্যে সার্চ কিটা পাস করে দিবা। তখন এই সার্চ কিটা হ্যাশ ফাংশনে পাস করলে হ্যাশ ফাংশনটাকে একটা ভ্যালু রিটার্ন করবে, সেটাকে বলা হচ্ছে হ্যাশ ভ্যালু বা হ্যাশ কি। ক্লিয়ার? জি স্যার। তারপরে তুমি কি করবা, অ্যারের সার্চ কি খুঁজবা না, তুমি হ্যাশ ভ্যালু খুঁজবা। কথা ক্লিয়ার? তাহলে হ্যাশটা কি করে, হ্যাশটা খালি মাঝখানে একটা এক্সট্রা লেয়ার বা বাড়ায় দিছে, আর অন্য কিছু করছে না? আগের মতোই আছে, ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের মতোই, আগের মতো। আগের মতোই, খালি মাঝখানে একটা লেয়ার বাড়িয়ে দিয়েছেন, তাই তো স্যার? জি স্যার। এবার একটু খেয়াল করেন, এই একটা লেয়ার বাড়ানোর ফলে আপনার কি পরিমাণ উপকার হয়েছে। মনে করেন আপনার হ্যাশ ফাংশনটা হচ্ছে এই যে আমরা যেটা সচরাচর ইউজ করি, মনে করেন x mod 8, তাহলে সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 7 0 থেকে 7, ম্যাক্সিমাম হচ্ছে 7, ম্যাক্সিমাম 7। তাই তো? ম্যাক্সিমাম হচ্ছে 7। এই ফাংশনে আপনার ইউজার সার্চ কিতে 1 লক্ষ দেখ আর 1 কোটি দেখ, 7-এর বেশি যাবে? না যাবে না। তার মানে এখন আমরা যখন এই যে আউটপুটে যে অ্যারেটা কনসিডার করব সেটা এখন সার্চ কি না, 1 কোটি না, হ্যাশ ভ্যালু। আমার হ্যাশ ভ্যালুর ম্যাক্সিমাম হচ্ছে 7, তাই তো? ম্যাক্সিমাম হচ্ছে 7, তাহলে আমার অ্যারে সাইজ ম্যাক্সিমাম কত লাগবে, 7 না 8? 8 সাইজের একটা অ্যারে স্যার। 7 না 8? 8 8 সাইজের। না স্যার, 0 থেকে শুরু করলে 8 হতে 8 অবশ্যই 0 থেকে শুরু হবে। হ্যাঁ। তাহলে 8 সাইজের একটা অ্যারে দিয়ে আমরা কাজ করে ফেলবো। এখানে এক্স এর জায়গায় কোটি পাঠাক, মিলিয়ন বিলিয়ন পাঠাক, আমার কিচ্ছু যায় আসে না। আমার হ্যাশ ফাংশনের রিটার্ন টাইপ যেহেতু ম্যাক্সিমাম 7, তাহলে আমার অ্যারে সাইজ লাগবে 0 থেকে 7 পর্যন্ত, মানে 8 সাইজের একটা অ্যারে লাগবে। আমি কি বুঝতে পারলাম? এটাও একটা ডিরেক্ট অ্যাড্রেস টেবিল, কিন্তু অ্যাড্রেসিংটা এখন সার্চ কি হচ্ছে না, অ্যাড্রেসিংটা হচ্ছে একটা হ্যাশ ভ্যালু, তাই না স্যার? জি স্যার। এগুলো তো আপনারা সব পড়ে আসছেন ডাটা স্ট্রাকচারে, পুরান জিনিস বলতেছি। হ্যাঁ স্যার। তাহলে আমাকে এরকম একটা লাগবে অ্যারে, আর কিছু দরকার নেই। এবার যদি আবার আগের মতো ইউজার আপনাকে যাই দেখ না কেন ভ্যালু সার্চ কি, ইউজার আপনাকে যে সার্চ কি দিবে আমরা ওই সার্চ কি নিয়ে কাজ করবো না। মনে করেন প্রথমটাকে হ্যাশ ফাংশনে পাস করলেন, সে আপনাকে ম্যাপ করলো 3 নাম্বার সেলে, তাহলে এই 1 কে খুঁজে পাবো এই 3 নাম্বারে গেলে, তাই তো? এখানে 1 এর পয়েন্টার পাবো, তাই তো স্যার? জি স্যার। তারপরে মনে করেন 5 কে যখন ফাংশনে পাস, আমি জাস্ট কথার কথা বলছি, 5 কে যখন পাস করছেন 5 এর রিটার্ন টাইপ আসছে মনে করেন হচ্ছে যে 1, তাহলে এই 5 নাম্বার সার্চ কিটাতে রাখতে হবে 1 নাম্বার সেলে। এই সেলে তো রাখবো নাকি 5 নাম্বার সেলে রাখবো? 1 নাম্বার সেল। 1 নাম্বার ডিরেক্ট অ্যাড্রেস টেবিল নিয়ে রাখতো 5 নাম্বার সেলে, আর এখন নিয়ে রাখবো রিটার্ন টাইপের সেল 1 এর সেলে নিয়ে রাখবো 5 এর পয়েন্টার, তাই তো স্যার? জি স্যার। 5 এর পয়েন্টার নিয়ে রাখবো 1 নাম্বার সেলে। তারপর হচ্ছে 10 যেটা ছিল এটা মনে করেন রিটার্ন করছে মনে করেন হচ্ছে 7, হ্যাঁ মনে করেন 7। তাহলে আমরা কি করব, 10টাকে আমরা 7 এর সেলে নিয়ে রাখবো, 10 এর পয়েন্টারটা, তাই তো? জি স্যার। তারপরে মনে করেন 1 লক্ষ পাঠাইছেন, সে রিটার্ন করছে মনে করেন কত, 5 নাম্বার সেল। তাহলে এই 5 নাম্বার সেলে আমরা 1 লক্ষের পয়েন্টার রাখবো। ক্লিয়ার? স্যার যদি ইয়া হয় স্যার। ওয়েট আসতেছি। ক্লিয়ার? তাহলে এইভাবে রাখলে আমাদের কি ভ্যালু 1 লক্ষ হলে 1 লক্ষটা সেলের দরকার নেই, আমাদের হ্যাশ ফাংশন বলে দিবে ম্যাক্সিমাম কয়টা সেল লাগবে। এই অ্যারেটাকে বলা হয় হ্যাশ টেবিল, এটাকে বলা হয় হ্যাশ টেবিল, মনে থাকবে? জি স্যার। ওকে, এখন ঝামেলা হচ্ছে আপনাদেরকে ডিসক্রিট মেথড পিজিয়ন হল প্রিন্সিপাল পড়াইছে না? জি স্যার পড়াইছে। পিজিয়ন হল প্রিন্সিপাল কি বলে,
তুমি এক্স সংখ্যক সেলে যদি এক্স প্লাস ওয়ানটা ভ্যালু ইনসার্ট করতে চাও, তাহলে অ্যাট লিস্ট একটা সেল পাবা যেখানে কি আছে মাল্টিপল ভ্যালু আছে নাকি? জি জি স্যার। এটা মানে পিজন হোল প্রিন্সিপালটা যে দিছে, এটা কি প্রিন্সিপাল হলে হয়তো নাকি এটা একটা কমন সেন্স? 10টা সেলে যদি 11টা ভ্যালু ঢুকাইতে যান, তাহলে মিনিমাম একটা থেকে 2টা ঢুকাইতে হবে না? জি কোলাইডিং হবে একটা, হ্যাঁ, কোলাইডিং তো হবেই হবে। কোলাপসিং, এইটা সরি সিম্পল। কোলাপসিং। কেউ একজন এই কথাটা বলে পিজন হল প্রিন্সিপাল হয়ে গেছে এবং পুরো কম্পিউটার সায়েন্স হিস্ট্রিতে এটাকে প্রিন্সিপাল হিসেবে পড়ানো হচ্ছে। দেখছেন, ভাবা যায় যে একটা প্রিন্সিপাল দাঁড় করাতে কিচ্ছু লাগে না। দেখছেন স্যার আপনারা, আপনিও কিছু একটা বলে ফেলেন। ওই যে দিন শেষে সৌন্দর্য আসল। কম্পিউটার সায়েন্সে কেমনে পাবো স্যার? আচ্ছা আচ্ছা, তাহলে এই পিজন হোল প্রিন্সিপালের মতো এখানে দেখেন 1 লক্ষ, মানে আমার সার্চ কির মান ম্যাক্সিমাম 1 লক্ষ পর্যন্ত হইতে পারে, এতটুকু তো আমরা বলতে পারি। তাহলে যেহেতু এখানে সেল হচ্ছে 8টা, ম্যাক্সিমাম 1 লক্ষ পর্যন্ত যদি ভ্যালু হইতে পারে, অর্থাৎ 1 লক্ষ পর্যন্ত ডাটা যদি ঢুকাইতে চান 8টা সেলে, রিপিটেশন হবে, কলিশন হবে না হবে না? জি স্যার, হবে স্যার। হবেই হবে। তাহলে আমাদের হ্যাশের বেলা টার্গেটটা হচ্ছে, মনে করেন আপনি এখানে আরেকটা ভ্যালু পাঠাইছেন, সার্চ কিতে মনে করেন আপনি 101 পাঠাইছেন, সে পয়েন্ট করে 5 নাম্বার সেলে, তাহলে 5 নাম্বার সেল অলরেডি ফিল আপ, তাহলে এখানে 101 কে ঢুকানো যাবে না কলিশন? কলিশন স্যার। কলিশন। তাহলে আমাদের আমরা হ্যাশটা ইউজ করার সুবিধা হচ্ছে আমরা মেমোরি রিকোয়ারমেন্ট কমায় দিছি। অসুবিধা হচ্ছে কি, মেমোরি ওই যে একদিক হলে আরেক দিক হবে না, একদিক কমাইছেন আরেক দিকে হচ্ছে কি, যেহেতু এখন অনেক ভ্যালুকে অল্প কিছু সেলে ঢুকানো ট্রাই করতেছেন, পিজন হোল প্রিন্সিপাল অনুসারে কি হচ্ছে, আপনার একই সেলে মাল্টিপল ভ্যালু ঢুকতে চাইতে পারে। তাহলে আপনার টার্গেট কি? আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা যে হ্যাশ ফাংশনটা চুজ করব ইন সাচ এ ওয়ে দ্যাট, এমন ভাবে আমরা চুজ করব যেন উই ক্যান রিডিউস দ্য কলিশন, কি ম্যাক্সিমালি বলা যায়, রিডিউস দ্য কি ম্যাক্সিমাম কলিশন, ম্যাক্সিমাম যে কলিশন গুলো হবে এগুলো আমরা কি করতে চাই, রিডিউস যেন করতে পারি। এটা হচ্ছে আমাদের টার্গেট ক্লিয়ার? জি স্যার। তার মানে যত হ্যাশ ফাংশন যত ভালো হবে তত বেটার। হ্যাশ ফাংশনটা আমরা এমন ভাবে চুজ করতে হবে যেন আমরা ম্যাক্সিমাম সংখ্যক কলিশনটাকে রিডিউস করতে পারি। তাহলে এবার ঘটনা হচ্ছে যে আপনাদেরকে ডাটা স্ট্রাকচারে পড়ানোর কথা, যে একটা আইডিয়াল বা আদর্শ হ্যাশ ফাংশনের প্রপার্টিজ পড়ানোর কথা, পড়াইছে না? একটা আদর্শ স্যার। হ্যাশ ফাংশনের প্রপার্টিজ কি কি হতে পারে? তাহলে একটা আদর্শ হ্যাশ ফাংশন প্রপার্টিজ কি হতে পারে আপনারা নিজেরা পড়ে নিন, এখনো শর্ট কোশ্চেন আসতে পারে ডাটাবেজে। এখানে যেমন এখানে বলে দিয়ে রাখছে, মানে 2-3টা মনে হয়, হ্যাঁ এখানে বলে দেওয়া আছে যে একটা আদর্শ হ্যাশ ফাংশনের একটা বিশেষ প্রথম প্রপার্টি যেটা হতে পারে সেটা হচ্ছে 2টা ভ্যালু যদি সিরিয়ালে থাকে, তার মানে এই না যে হ্যাশ ফাংশন তাদেরকে পরপর বাকেটে অ্যালোকেট করবে। হ্যাশ ফাংশন তাদেরকে কি করবে, হ্যাশ ফাংশন তাদেরকে র্যান্ডমলি বাকেট দিবে, র্যান্ডমলি কি ম্যাপ করবে, কথা বোঝা যাচ্ছে? র্যান্ডমলি ম্যাপ করবে। আপনি ভ্যালু সিরিয়ালে থাকলে হ্যাশ ফাংশন যে সিরিয়ালে বসাবে এই টাইপের জিনিস হতে পারবে না, এই টাইপের জিনিস হলে হ্যাশ ফাংশন ভালো হয়নি। বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে হ্যাশ ফাংশন এমন ভাবে হ্যাশ ফাংশনটা হইতে হবে যে হ্যাশ ফাংশনে যে রিটার্ন যে করবে রিটার্ন ভ্যালুগুলা, এই রিটার্ন ভ্যালুগুলা সবসময় কি একটা সেলে পুঞ্জীভূত থাকবে নাকি সবগুলা সেলে সমান সংখ্যক ভ্যালু রিটার্ন করা ট্রাই করবে ইউনিফর্মলি, তাই না? রিটার্ন ভ্যালুগুলা কি করবে, ইউনিফর্মলি ম্যাপ করবে অল অ্যারে সেল, অ্যারের প্রত্যেকটা সেলকে সে সমানভাবে যদি ম্যাপ করে, তাহলে একটা সেলে 5টা ভ্যালু আর আরেকটা সেলে ঢুকে না, এরকম সিনারিও আসবে না পসিবিলিটি কমে যাবে? কমে যাবে। কমে যাবে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলে যেটাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করবে অল টু অল অ্যারে সেলস। এটা যেমন আরেকটা প্রপার্টিস। এরকম হ্যাশ ফাংশনের কিছু প্রপার্টিস আছে, এখানে কিছু লিখছি আমি, যে কথাটা বলছি ওই 3টা বা 4টা লিখে রাখছি, তার মধ্যে এখানে আছে। তাহলে এই প্রপার্টিস গুলো পড়ে নিয়েন, হ্যাশ ফাংশনের প্রপার্টিস। ক্লিয়ার? একটা ভালো আদর্শ হ্যাশ ফাংশন লাগবে। এখন একটা আদর্শ হ্যাশ ফাংশন ইউজ করার পরেও কি পিজন হোল প্রিন্সিপাল অনুসারে কি কলিশন হবেই তো নাকি? জি স্যার। জি স্যার। আদর্শ হলে আমরা কমাই আনতে পারি। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কলিশন রিজলিউশন, কিভাবে কলিশন হলে কলিশনটাকে আমরা ম্যানেজ করবো সেটা শিখবো। ঠিক আছে, হ্যাশ করার সময় যদি কলিশন হয় কলিশনটাকে কিভাবে ম্যানেজ করবো সেটা এখন দেখবো। কলিশন রিজলিউশন টেকনিক।
প্রথম যে আমরা কলিশন রেজলিউশন টেকনিক দেবো সেটাকে বলা হচ্ছে চেইনিং, সেটাকে বলে চেইনিং। আরেকটা নাম হচ্ছে ওপেন হ্যাশিং বা সেপারেট চেইনিং। ওই তো চেইনিং এ আর কি, ওপেন হ্যাশিংটা অনেক সময় ইউজ করে। একবার পরীক্ষা হলে কোশ্চেনে ওপেন হ্যাশিং লিখে দিছিলাম, চেইনিং বলিনি। চেইনিং বলে তো ব্রেনে চলে আসে যে একটার পর পর এরকম করে চেইন হতে থাকবে নাকি, ব্রেনে কি ভেসে যায় না জিনিসটা, ছবিটা Yes. চেইন বললে। তো পরীক্ষার কোশ্চেনে চালাকি করে চেইনিং না বলে ওপেন হ্যাশিং বলছিলাম। তখন তো কি ছিল, অফলাইনে পরীক্ষা হইতো, স্টুডেন্টরা তো পরীক্ষা হলে তখন তো ওই ক্লাসরুমে কিছুক্ষণ পর পর যে ভিজিট দিতাম, স্টুডেন্টরা ডাকতো স্যার এদিকে আসেন, স্যার এই কোশ্চেন কি ঠিক আছে কিনা এরকম। তো ক্লাসরুমে সবাই বলতে স্যার ওপেন হ্যাশিং তো পড়ান নাই স্যার, আপনি ওপেন হ্যাশিং থেকে কোশ্চেন কেন দিচ্ছেন, বুঝছেন স্টুডেন্টের অভিযোগটা। আমি রিপ্লাইতে দিছি আমি পড়াই নাই না, আপনারা ক্লাসে একজনও পড়েন নাই, ঠিক আছে। রিপ্লাইতে এটা বলছিলাম। আপনি কি ভাবছিলেন রিপ্লাইতে আমি বলে দিব ওপেন হ্যাশিং মানে চেইনিং, এটা বলে দিব ভাবছিলেন? না স্যার, আপনি তো অত ভালো লাগবে তো বলছি আগে। আচ্ছা, সো এরকম মাঝে মাঝে সিনোনিমাস টার্মস দিয়ে আপনাদের সাথে ভালোই মজা করা যায়, হ্যাঁ মানে খেলাধুলা করা যায়, এটা ভালো। স্যার ওরা কি পরে পারছিল কেউ, মানে ক্লাসে পারছে, ক্লাসে সবাই তো আর খারাপ স্টুডেন্ট, হ্যাঁ, মানে খারাপ বলতে সবাই তার ইনসিনসিয়ার না, কিছু থাকবেই, তাদেরকে আকাশ থেকে কোশ্চেন ডাউনলোড করে দিলেও তারা আনসার করতে পারবে। বস লেভেলে কিছু স্টুডেন্ট থাকেই সবসময় ক্লাসে, থাকে না, সব সেকশনেই তো থাকে। Yes. সেই জন্য পারবে না বলতে কোনো ওয়ার্ড নেই, অবশ্যই পারবে। আচ্ছা যাই হোক, তখন তো ফান ছিল, আমরা দুজন ফ্যাকাল্টি ছিলাম। তো কি করতাম, ধরেন এক সেমিস্টারে একজন একটু স্যার আমাদের জীবন নিয়ে ফান করেন না স্যার। ইজি মার্কিং করতো। তখন এই সেমিস্টার আমি 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 একজন ফ্যাকাল্টি, আরেকজন ফ্যাকাল্টি হচ্ছে আরেকজন, মনে করেন আমি হচ্ছে এ আরেকজন হচ্ছে বি। তো এই সেমিস্টারে আমি হচ্ছে খুব সহজ মার্কিং করছি, ভালো গ্রেড দিচ্ছি স্টুডেন্টদেরকে। পরের সেমিস্টারে হুমড়ি খেয়ে স্টুডেন্ট আমার সেকশনে এনরোল করছে, তো ওই ফ্যাকাল্টি সেকশনে স্টুডেন্ট কমে গেছে। তো পরের সেমিস্টারে কি করতাম, আমি খুব টাফ মার্কিং করতাম, ওই ফ্যাকাল্টি একটু লুজ মার্কিং করতো। পরের সেমিস্টারে আবার স্টুডেন্ট হুমড়ি খেয়ে ওনার সেকশনে যায় ঢুকতো। কি বুঝলেন? স্যার এই সেমিস্টারে আপনারা কি প্ল্যান করছেন একটু বলবেন? এখন তো আর ওরকম হয় না, এখন তো সব নতুন ফ্যাকাল্টি, এখন তো আর কথাই বলি না, চিনি না কে কি পড়া, আমি চেহারাই দেখি নাই কারো। স্যার আরেক ফ্যাকাল্টি কে ছিলেন? যেই থাকুক, বইটা জুনিয়র ছিল তো আমার সাথে জমতো ভালো, ঠিক আছে, দুজন মিলে ভাই ওইটা করেন, আমি করবো বলে হ্যাঁ ভাই করেন দেন, ওকে দিলাম। ভালো ইউএতে তো আগে তো এরকম, এখন তো অনেক ভ্যারিয়েশনের ফ্যাকাল্টি এসে গেছে। যখন 2017 সালে ইউএতে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে বুয়েটের ফ্যাকাল্টি বেশি ছিল, এখন অনেক ভ্যারিয়েশন চলে আসছে। সো আগে একটা জায়গা থেকে হলে সুবিধা হচ্ছে বন্ডিং ভালো থাকে ফ্যাকাল্টিদের। 2017 সালে আমরা যখন জয়েন করছি তখন এই ডিউর যে গ্রুপটা ছিল ওনারা সবাই মনে হয় নতুন ক্যাম্পাসটা হওয়ার পরে শিফট হয়ে গেছেন বেশিরভাগই, নতুন ক্যাম্পাসে যাওয়ার পরে। তো হচ্ছে খুবই ভালো লেভেলের ফ্যাকাল্টি ছিল, মানে ওনারা স্টুডেন্ট বিল্ড আপ করতো। বিল্ড আপ করা একটা হচ্ছে পড়ানো এক জিনিস, বিল্ড আপ করা এক জিনিস, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মাঝে মধ্যে মানে ওইসব ফ্যাকাল্টিদেরকে মানে স্টিল উনাদের ক্লাস যারা পাইছে তারা এখনো উনাদেরকে মিস করে, আমি মাঝে মধ্যে দেখি উনাদেরকে যে স্টুডেন্টরা মিস করে, যে পোস্ট দেয় ওরকম আর কি। তো মানে আস্তে আস্তে আর কি ভ্যারিয়েশন বেড়ে গেছে এখন ফ্যাকাল্টি, এখন হচ্ছে আমরা অনেক জায়গা থেকে ফ্যাকাল্টি আসতেছে, এই জন্য আমাদের বন্ডিং কমে গেছে ফ্যাকাল্টিদের মাঝে। এটা স্বাভাবিক, বিভিন্ন জায়গার ফ্যাকাল্টি আসলে বন্ডিং কমে যায়। ওকে, কি যেন বলতেছিলাম, তাহলে হচ্ছে চেইনিং। আচ্ছা চেইনিংটা পর্যন্ত দেখাবো। তো চেইনিং এ আমি বলে রাখছি যে আপনার হার্ড ডিস্কের প্রতিটা বাকেটে 2টা করে কি রাখতে পারবেন। তাহলে প্রথমে মনে করেন এ ইনসার্ট করছেন, এ ম্যাপ করছে 1 নাম্বার সেলকে, তাহলে 1 নাম্বার সেলে এসে এ কে রেখে দিয়েছেন। বি ইনসার্ট করছেন, ম্যাপ করছে 2 নাম্বার সেলকে, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে বি কে রেখে দিয়েছেন। যেহেতু পার বাকেটে 2টা করে রাখা যায়, যে 2টা করে সেল আঁকা আছে। সি ম্যাপ করে 1 নাম্বার সেলকে, তাহলে 1 নাম্বার সেলে সি রাখা জায়গা আছে, ঢুকায় ফেলা হয়েছে। ডি ইনসার্ট করে 0 নাম্বার সেলে, 0 নাম্বার সেলে ডি রাখা হয়েছে। এবার যখন আমি ই ঢুকাবো, ই পয়েন্ট করে 1 নাম্বার সেলে, জায়গা আছে না জায়গা নাই? জায়গা নাই। জায়গা নাই। তাহলে চেইনিং এর কাজ কি, যখন ওভারফ্লো হয় সে কি করে, একটা নেক্সট পয়েন্টার দিয়ে নতুন আরেকটা বাকেটে অ্যালোকেট করে ওইখানে নতুন বাকেটের মধ্যে ইটাকে ঢুকিয়ে ফেলবে। ওই একের ইন্ডেক্সে যখন এখানে পাবে না তখন চেইন ফলো করে যে বাদ বাকি বাকেটে খুঁজতে হয়। চেইনিং ক্লিয়ার? জি স্যার। Yes. এই তো চেইনিং পড়ানো শেষ, খুবই সহজ। আপনারা ডাটা স্ট্রাকচার পড়ে আসছেন তো এখন টাইম লাগবে না পড়াইতে। চেইনিং থেকে যদি ডিলিট করতে চান, ফার্স্টে যখন আমি ই কে ডিলিট করব,
ই ডিলিট যখন আমি করব, তাহলে তাহলে এখান থেকে যদি আমি ই কে বাদ দিয়ে দিই, তাহলে এই বাকেটের দরকার আছে না দরকার নাই? দরকার। দরকার নাই। এই বাকেটের দরকার নাই। আচ্ছা না, সরি, এটা ডিলিটটা হচ্ছে এই ছবি থেকে ডিলিশন, এটা উপরেরটার সাথে সম্পর্ক, এটা আলাদা ছবি। এই ছবি থেকে ই কে ডিলিট করতে বলছি, তাহলে এই ছবিতে এখানে ইটা যে এই সেলে ছিল, তাহলে ডিরেক্ট ডিলিট মানে কি, এটাকে এই জায়গা থেকে নাই করে দিব নাকি, কেটে দিলাম। তারপর এফ ডিলিট করতে বলছে, তাহলে এখান থেকে এফ ডিলিট করে দিলাম। মনে চাইলে জিটাকে উপরে সেলে নিয়ে রাখতে পারেন যদি মনে চায়, নাহলে জিটাকে নিচে সেলে রাখলেও হবে, কোনো প্রবলেম নেই। আর যখন সেল ডিলিট করতে বলবো, এখান থেকে যখন সি ডিলিট করবেন, এই সেলটা কি ফাঁকা হয়ে গেছে না, তখন আমরা কি করব, চেইনিং এর সেলে ডি ছিল, তাহলে এই ডিটাকে এনে এখানে বসায় দিব, আর এই বাকেটে দরকার আছে না ডি অ্যালোকেট করে দিব, ডিলিট করে দিন। এটাকে ডি অ্যালোকেট করে দিব নাকি, এই মেমরিটা ছেড়ে দিব, তাই তো? তাই তো? Yes, ওকে, ডিলিশন ক্লিয়ার? yes. ওকে, আগামী দিন আমরা লিনিয়ার প্রবিং গুলো দেখব। তাহলে আমরা একটা ওয়ে কোলিশন রিজলিউশন, একটা ওয়ে কি, একটা হচ্ছে চেইনিং, দেখাই ফেলছি অলরেডি। আর আমরা আগের দিন শুরু করবো প্রবিং থেকে। প্রবিং স্যার। প্রবিং দেখেন, মানে আগামী দিন সর্বোচ্চ 20 মিনিট লাগবে এটা পড়াইতে, প্রবিংটা। মানে পড়ে আসছেন তো অলরেডি, জাস্ট আমি আবার পড়াচ্ছি। আমি ইচ্ছা, মানে যেহেতু হ্যাশিং পড়াচ্ছি, আমার প্ল্যান হচ্ছে যত হ্যাশ পড়ে আসছেন সব এক জায়গায় পড়ায় ফেলবো, আবার রিভাইজ দেওয়া হবে। এই জন্য আসলে এই স্লাইডে সব হ্যাশ ঢুকাইছি, বুঝছেন ঘটনা, আর কোনো রিজন নেই। ডাটাবেসের জন্য হ্যাশটা হচ্ছে এক্সটেন্সিবল হ্যাশিংটা, কিন্তু আমার প্ল্যান হচ্ছে হ্যাশ যখন পড়াবো জিরো থেকেই পড়াবো, সবগুলা পড়াবো, মানে আপনাদের রিভাইজ দেওয়া হয়ে যাবে একের মধ্যে সব নাকি। Yes. প্রো টিচার। প্রো টিচার না প্যারা টিচার বলতে যে প্রো বলে ফেলছেন? স্যার যেটা যেমনে নেন। যেটা যেমনি নেন। দাঁড়ান, এই যে সামনে সিটি আছে, দাঁড়ান আপনারা ধরতেছি আমি। স্যার এরকম করে না। আচ্ছা, আজকে তো অল প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স নিব না। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। কারো কোনো কোশ্চেন আছে না অফ দিব রেকর্ডিং? ওকে, অফ দিলাম। স্যার আমরা এমনি অ্যাডভাইসিং নিয়ে একটা প্রশ্ন আছে স্যার।